কলিযুগে রয়েছি। এই কলিযুগের কলুষতা সমুদ্র সমতুল্য। ভালো করে যদি বোঝেন, যেমন রোগ জীবাণু বাতাসে ভেসে বেড়াচ্ছে, কেউ আমরা চাই না রোগী হতে, কিন্তু আমাদের এই নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে, চোখ দিয়ে সমস্ত রোগ জীবাণু আমরা না চাইলেও আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে এবং আমরা নানা রোগের দ্বারা আক্রান্ত হই। আমরা কেউ অসুস্থ হতে চাই না, তাই কলি যুগে রয়েছি আমরা। জানেন এই কলি যুগের স্বভাবটা কি? তার সম্বন্ধে ভাগবতম বলছে। দেখুন, ভাগবতম কোনো সাধারণ গ্রন্থ নয়। ভাগবতম স্বয়ং ভগবান আমাদেরকে দিয়েছেন, তার সপ্তাবেশ অবতার ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। আসলে ভগবান আমাদের উদ্দেশ্যে দিয়েছেন যাতে আমরা প্রকৃত ধর্ম করি এবং আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করে তুলি। তাই আগে বুঝতে হবে যে আমাদের স্বভাব কি, আমরা কিরকম মানুষ, আমাদের পরিস্থিতি, আমাদের মানসিক স্থিতি কেমন, তারপরে আমরা এগিয়ে যেতে পারবো। ভাগবতম বলছে, কি বলছে? বলছে প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য কলস্মিন যুগে জনা মন্দস্যু মন্দ মতেয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। দেখুন এই কলিযুগ সম্পর্কে ভাগবতমে ভগবান কি বললেন? প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য, প্রতিনিয়ত আয়ু কমছে। আগেও দেখা যেত 100 বছর, 110-20 বছর মানুষ বেঁচে থাকতো, কিন্তু প্রতিনিয়ত 100 থেকে 90, 80, 70, এখন মোটামুটি 50 থেকে 70 এই সময়ে এসে ঠেকেছে। কিন্তু যত কলিযুগ এগিয়ে যাবে এই বেঁচে থাকবার মানে গড় আয়ু কমতে থাকবে। তাই ভাগবতম বললেন প্রায়ণ অল্প আয়ুষ্য সভ্য, প্রতি মুহূর্তে আয়ু কমতে থাকবে। কলস্মিন যুগে জনা, কলিযুগে মন্দস্যু মন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। বলছে মন্দস্যু মন্দ মতয়, মন্দ মতি, মতি মানে কি? বুদ্ধি, বুদ্ধি মন্দ, তাদের মনের বুদ্ধি মন্দ। এবং কি বলছে যে মন্দ ভাগ্যহি উপদ্রুতা, শুধু মন্দ বুদ্ধি নয়, ভাগ্যটাও মন্দ। এবং বলছে সর্বোপরি নানা রোগ ব্যাধির দ্বারা উপদ্রুত। তাহলে এই রূপ একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা এই কলিযুগে বসবাস করছি। তাহলে আমরা সমস্ত সময় কলহ প্রিয় হব, কোনো একটা বিষয় নিয়ে বেশি কথা বলতে ভালোবাসবো। কিন্তু এই কলিযুগের মানুষের জন্য কৃষ্ণ কি বললেন? স্বয়ং ভগবান কি বললেন? আমরা যে কলিযুগের মানুষ এমনটাই হব সেটা স্বয়ং ভগবান জানতেন। যেমন কোন মা তার বাচ্চার কোথায় দুর্বলতা আছে, বা কোন শিক্ষক তার ছাত্র বা ছাত্রী কোন অঙ্কগুলো ভালো পারে আর কোনগুলো পারে না সেটা সে জানে, তেমনি স্বয়ং কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ জানেন এই কলিযুগে আমাদের মধ্যে কি চিন্তা ভাবনা এবং কি প্রচেষ্টা থাকবে। তাই তিনি আমাদেরকে সহজ উপায় দিলেন। ভাগবতমে আমাদের বৈশিষ্ট্যকে সুন্দর করে বললেন যে আমাদের এত মন্দ বুদ্ধি, আমরা কলহ প্রিয়, কেবল ঝগড়া তর্কতে আমাদের মনের ভালো লাগা। তাহলে এই রকম পরিস্থিতিতে একটু ইকো কমাতে হবে। মাইকম্যান কোথায়? ভালো করে বুঝতে হবে, না বুঝলে তো বুঝবেন না। ভালো করে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। হরে কৃষ্ণ। মাইকম্যানকে বলবো একটুখানি ইকো কমিয়ে দিতে, তাহলে কথাগুলোকে সুন্দর স্পষ্ট বুঝতে পারবেন। হরে কৃষ্ণ, হরি বল। তো এই কলিযুগে এই রূপ কলহ প্রিয় এবং
এবং মন্দ বুদ্ধি থাকার কারণে আমরা গীতা ভাগবতম এটা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর সেই কথা তিনি বলেছেন এই মোক্ষদা একাদশী 1 ডিসেম্বরের দিনে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে অর্জুনকে উপদেশ দেবার মাধ্যমে সম্পূর্ণ জগৎবাসীকে তিনি সেই গীতার জ্ঞান উপহার দিয়েছেন। বোঝাতে চেয়েছেন যে আমরা কিভাবে শ্রবণ করেন, শ্রবণেই আপনারা এত লাভবান হতে পারেন। তাই যে যেখানে আছেন তারা যদি শান্ত হয়ে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেন তাহলেই আপনারা শুভলোক প্রাপ্ত হতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে কথা বলছেন, যে যেখানে অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছেন, এই সময়টুকু অন্য বিষয় নিয়ে ব্যস্ত হবেন না। আপনারা ভাগবত কথা শ্রবণ করেন। এই কথা আমি বলছি না, স্বয়ং ভগবান বলাচ্ছেন। তাই দেখুন, একটা টিউবলাইট, এই লাইট কি একা একা জ্বলতে পারে না? তার নয়, সেই দামোদর ভ্যালি কর্পোরেশন বা পাওয়ার হাউস থেকে তারে বাহিত হয়ে আসছে, তারপরে এই টিউব লাইটটা জ্বলছে। তার মানে এখানে বসে আছে আমি একটা ছোট্ট মেয়ে, আমি বলছি না, ওই মন্দিরে বসে থাকা অনাদির আদি গোবিন্দ তিনি পাওয়ার দিয়ে বলাচ্ছেন, তাই আপনারা শ্রবণ করছেন। কত কৃপাময় ভগবান যে আমাদেরকে ভাগবত কথা উপহার দিচ্ছে। তাই আমাদের উচিত এই সময়টার সার্থকতা গ্রহণ করা, শ্রেষ্ঠ মূল্যকে কুড়িয়ে নেওয়া, যেই ভাগবত কথা শুনবো। দেখুন, আমরা দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি, এত সহজে কিন্তু আমরা এত সুন্দর মনুষ্য দেহ পাইনি, এত সহজে নয়। দেখুন, কত তো পশু পাখি কীট পতঙ্গ গাছপালা, কিন্তু আমরা কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ দেবজ মুরলী মনোহর ত্রিভঙ্গ ললিত দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ তার মতন করে দুটো হাত দুটো চোখ, কি সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন যে সুদূর মায়াপুর থেকে এত দূর চলে আসতে পারলাম। একটা কুকুর, আচ্ছা একটা গরু বা একটা ছাগল, যারা কিনা তার মালিকের দ্বারা গলায় দড়ি পরিয়ে খুঁটো দিয়ে বাঁধা রয়েছে, ইচ্ছে করলে আসতে পারবে এই ভাগবত কথায়? চিন্তা করে দেখুন তো, আসতে পারবে কি? আসতে পারবে না। তাহলে আমাদেরকে ভগবান কত কৃপা করে এত সুন্দর মনুষ্য শরীর দিলেন। হরে কৃষ্ণ, পরম শ্রদ্ধেয় সুরসেন প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। তাহলে দেখুন, ভগবান কৃপা করে আমাদেরকে কত সুন্দর শরীর প্রদান করেছেন। আচ্ছা, কেন এই শরীরটা প্রদান করলেন আমাদের? এই কেনটা যদি আমরা জানতে পারি, এই কেনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কেউ আমাদের এই দুর্লভ মনুষ্য দেহের শরীরের সময়কে কখনোই অপচয় করব না। আপনারা জানতে চান কেন কৃষ্ণ কৃপাপূর্বক আমাদেরকে এত সুন্দর শরীর প্রদান করলেন? কোন রকম জড় জাগতিক বাসনা আমাদের মনে উদিত হয়েছিল, তাই আমরা সেই চিন্ময় ধাম থেকে এই কলুষতাপূর্ণ জড় জগতে কি নির্বাসিত হয়েছি। আর এখানে এসে কখনো পশু পাখি কীট পতঙ্গ আর এইভাবে জন্ম জন্মান্তর জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে ঘুরছি। কখনো জন্ম হচ্ছে, বড় হচ্ছি, আবার ব্যাধি
এবং বার্ধক্য আসে, মৃত্যু আসে, এইভাবে জলচক্রের মতন ঘুরছি। জলচক্র বোঝেন? সূর্যের তাপে জল বাষ্প হয়ে উঠলো, মেঘ হলো, আবার বৃষ্টি, আবার জল, সেই জলে সূর্যের তাপ, আবার মেঘ, আবার বৃষ্টি, আবার জল। তেমনি এই শরীরটা, আমাদের এই জীবনটা কি হচ্ছে? বারবার জন্ম, বারবার বেড়ে ওঠা, বারবার বার্ধক্য এবং মৃত্যু। এই প্রকৃত দুঃখই হচ্ছে আমাদের জীবনে। প্রত্যেকবার যে আমরা এত সুন্দর মনুষ্য শরীর পাচ্ছি তা নয়, কখনো পশু পাখি, কখনো কীট পতঙ্গ, এইভাবে আমরা জন্ম জন্মান্তর ঘুরছি। ঘুরতে ঘুরতে ভগবানের কৃপায়, গুরু কৃষ্ণ প্রসাদে আমরা কি করছি? ভগবানের কৃপায় ভগবানের মতো মানব শরীর পেয়েছি। কেন? কারণ আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ এই দুঃখের জগৎ থেকে আনন্দময় চিন্ময় ধামে যেতে হবে। আপনি আপনার বাড়িতে, এই দেখুন আমরা প্রভুর বাড়িতে এসেছি, কত যত্ন করে তাদের ঘরে একই সঙ্গে থাকতে দিয়েছে, তাদের সঙ্গে একই সঙ্গে প্রসাদ পেয়েছি। আচ্ছা, বনের কোনো জন্তুকে কি আপনারা একসঙ্গে নিয়ে ঘরে নিশ্চয়ই ঘুমোবেন না? কোনো সিংহ বা বাঘ, আচ্ছা খেকশিয়াল আপনারা নিয়ে এসে ঘুমোবেন না? কখনোই নয়। তাই কি একসঙ্গে করে প্রসাদ পাবেন? নিশ্চয়ই নয়। তাহলে আমরা যেমন পশু পাখি বা অচেনা মানুষকে কখনোই আমাদের ঘরে প্রবেশ করতে দেব না, আমরা তাদের সঙ্গে থাকবো না, তেমনি আমাদের এই যে বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখময় জীবন থেকে আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দুঃখ নেই, সেই চিত আনন্দময়, নিত্য আনন্দময় ভগবত ধামে যাব। তো সেখানে আমরা ভগবানের মতন করে, ভগবান শরীর দিলেন, তোমরা আমার মতন তোমাদেরকে সৃষ্টি করেছি, এইবার তোমরা আমার ঘরে আসতে পাওয়ার যোগ্যতা পেয়েছো। তাহলে যোগ্যতা পেলে কি করতে হবে? সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ভালো করে বুঝুন, না হলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। তাহলে এত সুন্দর শরীরটা ভগবান দিলেন, এই শরীরটা যেহেতু দেখুন ভগবানের মতন করে আমাদেরকে তৈরি করলেন, এবং এই মনুষ্য জীবনে কিভাবে আচরণ করতে হবে সেই জন্য ভগবান ম্যানুয়াল বুক দিয়ে দিলেন, যাতে আমরা এই শরীরকে সেই মতন চালিত করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। আপনারা যদি একটা রেফ্রিজারেটর বা এসি কেনেন, তখন তার সঙ্গে একটা ম্যানুয়াল বুক দেবে, হ্যাঁ কি না? একটা বই দেবে, ম্যানুয়াল বুক। সেই ম্যানুয়াল বুকে লেখা থাকে যে আপনি কি করে ওই ফ্রিজ বা এসিটা চালাবেন। এখন আপনি যদি ওই ম্যানুয়াল বুকটা না বোঝেন, সেই জন্য দোকানদার বা ডিলার কি করবেন, একজনকে আপনাকে প্র্যাকটিক্যালি মানে ব্যবহারিকভাবে শিখিয়ে দেবার জন্য একজন মানে প্রশিক্ষণ প্রাপ্ত একজনকে পাঠিয়ে দেবেন, এসে আপনাকে চালিয়ে চালিয়ে দেখাবে, এই যে আপনি এসিটা কিনেছেন না, এটাকে এভাবে চালাতে হবে, তাহলে ঠিক মতন চলবে। আপনি যে ওয়াশিং মেশিনটা কিনেছেন, এইভাবে চালাতে হবে। ঠিক এই রকম ভাবে আমাদেরকে এত সুন্দর করে ভগবান নিজের মতন করে তৈরি করলেন, এত সুন্দর শরীর প্রদান করলেন। এইবার এই শরীরকে কি করে চালনা করে এর শ্রেষ্ঠ মূল্যকে গ্রহণ করতে হবে, সেই জন্য ম্যানুয়াল বুক গীতা দিয়ে দিলেন। কিন্তু আমরা তো প্রথমেই বলেছি, ভাগবতমে ভগবান বলেছে আমাদের মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য এবং সর্বোপরি রোগ দ্বারা উপদ্রুত রোগভোগের দ্বারা আমরা তো বুঝতে নাও পারতে পারি। তাই তিনি কি করলেন, তার সেনাপতি ভক্তকে পাঠিয়ে দিলেন, মানে কি প্রশিক্ষণ প্রাপ্ত একজনকে পাঠিয়ে দিলেন।
যাতে ব্যবহারিক ভাবে আমাদেরকে শিখিয়ে দেয় যে কি করে এই যন্ত্রকে পরিচালিত করে সঠিক লাভটাকে গ্রহণ করা যায়। সেই জন্য ভগবান কৃপা করে কাকে পাঠালেন জানেন? জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। তিনি আসলেন আর এই ম্যানুয়াল বুককে বুঝিয়ে দেবার জন্য একদম সুন্দর করে। কি করে? এত তো গীতা আছে, কিন্তু সেই গীতাকে কেমন করে তিনি আমাদের কাছে উপস্থাপন করলেন। আই গো টু স্কুল, আই মানে আমি, গো মানে যাওয়া, টু মানে তে বা প্রতি, স্কুল মানে বিদ্যালয়। এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা সংস্কৃত শব্দের অর্থ ভেঙে আমাদেরকে সুন্দর অনুবাদ এবং তাৎপর্য করে বুঝিয়ে দিলেন যে এই যে সুন্দর দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি, এই দেহ পেয়ে কিরকম করে আচরণ করব, আর সেই রূপ আচরণ করে সমস্ত দুঃখকে জয় করে ভগবত ধামে চলে যাব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কি বললেন তিনি? গীতায় ভগবানের কথা তিনি আমাদেরকে বুঝিয়ে বললেন সরলভাবে, যাতে আমাদের এই মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য, রোগ ভোগের দ্বারা উপদ্রুত এই কলির কলুষতা নিয়ে যেন বুঝতে অসুবিধা নেই। চলুন আমরা বুঝে নিই সেখানে কি আছে। দেখুন, আমাদের প্রত্যেককে প্রকৃত ধর্ম করতে হবে। আপনারা বলবেন আমরা তো ধর্ম করি। তো দেখুন, প্রত্যেকেই কিছু না কিছু ধর্ম করছে। কেউ শনিবার, কেউ রবিবার, কেউ দুর্গা পুজো, কেউ কালী পুজো, কেউ বিপত্তারিণী, কেউ আজকে একটুখানি ডান দিয়ে দিয়ে যেতে হবে, বা দিক দিয়ে কিছু না কিছু ধর্ম, মনোপ্রসূত ধর্ম, সকলেই কিছু না কিছু করছে। যেমন এই জগতে জলের অভাব আছে, বলুন তো? কিন্তু যখন আপনি পান করবেন তখন কোন জল খুঁজবেন? কি জল খুঁজবেন? বিশুদ্ধ পানীয় জল। জলের কিন্তু অভাব নেই, আপনারা জলের কাছেই থাকেন, তাই তো? বলছে পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। জলের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল আজকাল কি বোতল বোতল কি বিক্রি হচ্ছে? তাহলে বিশুদ্ধ পানীয় জলের অভাব, জলের কিন্তু কোনো অভাব নেই। তাহলে ভালো করে বুঝতে হবে, ধর্ম হচ্ছে, ধর্মের একটা কেমন যেন ছড়াছড়ি চলছে, কিন্তু সমস্তটাই ধর্মের নামে কি অধর্মের ছড়াছড়ি চলছে। কারণ মনোপ্রসূত ধর্ম, যেমন জলের অভাব নেই, বিশুদ্ধ জলের অভাব, তেমনি ধর্মের অভাব নেই, কিন্তু প্রকৃত ধর্মের অভাব। ভক্তের অভাব নেই, কিন্তু শুদ্ধ ভক্তের বড় অভাব। সাধুর অভাব নেই, কিন্তু শুদ্ধ সৎ বৈষ্ণবের বড় অভাব। তাই প্রকৃত ধর্ম বুঝতে হবে। এত সুন্দর মনুষ্য শরীর পেলাম, দুর্লভ শরীর পেলাম, এত সহজে পাইনি। বলছি কি, স্থাবরা লক্ষ বিংশতি জলজা নব লক্ষানি কৃময়া রুদ্র সংখ্যাতা পক্ষিণাম 10 লক্ষকম 30 লক্ষানি পশু বশ্য 4 লক্ষানি মানুষা। জলের প্রাণী ছিলাম 9 লক্ষ জীবন, গাছপালা ছিলাম 20 লক্ষ জীবন, কৃমিকীট ছিলাম রুদ্র সংখ্যাতা মানে 11 লক্ষ জীবন, এবং 10 লক্ষ জীবন পাখির জীবনে কেটে গিয়েছে, পশুর জীবনে 30 লক্ষ চলে গিয়েছে। ভগবানের অনেক কৃপা, এখন মনুষ্য শরীর পেয়েছি। এই দুর্লভ মনুষ্য শরীর পেলাম, কিন্তু শরীরের উদ্দেশ্য জানলাম না। ভালো করে ভেবে দেখুন, যখন পাখি ছিলাম, যখন পশু ছিলাম,
কীট পতঙ্গ ছিলাম তখনও আহার নিদ্রা ভয়ে মৈথুন খেয়েছি, ঘুমিয়েছি, কখনো ডিম পেড়েছি, কখনো সন্তান প্রসব করেছি, মৃত্যুবরণ করেছি, এইভাবে জীবনটা পার হয়ে গিয়েছে। এখন মনুষ্য শরীর কৃষ্ণ কৃপা করে তার মতন করে তৈরি করলেন। যদি এর উদ্দেশ্য না বুঝি আর সেই রূপ আচরণ না করি, তাহলে এই জীবন দেখতেই মানুষ, কিন্তু আমরা গাছপালার সমতুল্য, আমরা পশু পাখির সমতুল্য। যদি এই মনুষ্য শরীরের সার্থকতা আমরা না বুঝতে পারি, তো আবার এই শরীর পেলাম, কিন্তু দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, যে কোনো সময় ভেঙে যাবে। তাই প্রকৃত ধর্ম করতে হবে, এই মনুষ্য জীবনকে সার্থকতা প্রদান করতে হবে। কেউ বলবেন এখনই প্রকৃত ধর্ম কি করে করব, একটু বুড়ো হয় তারপরে করব। আরে বুড়ো হব কি হব না, এখান থেকে যে সেই উত্তর 24 পরগনা বনগা বর্ডারে যেতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে কি? কখন কার ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, দুর্ঘটনা, কখন করোনা, কখনো ফ্লু, কি হবে, কখনো ডেঙ্গি, আমরা জানি যে কোনো সময় মৃত্যু আসবে। কেউ 2 বছর, কেউ গর্ভের ভেতরে, কেউ 10 বছর, কেউ 50, কি যে কখন মৃত্যুবরণ করবে। আর এই শরীরটা ভেঙে গিয়ে কোন শরীর পাবো আমরা? আমরা তো কিছুই জানি না। দেখা গেল এত সুন্দর মনুষ্য শরীর ছিল, কিন্তু একটা টিকটিকি হয়ে গেলাম। হায় ভগবান, ভাগবত কথা শুনতে পারবো, ভগবানের নাম করতে পারবো। তাই ভালো করে বুঝতে হবে যে সব সময় যে আমরা মনুষ্য শরীর পাবো তা নয়। অধিকাংশ আমরা মনুষ্য শরীর পাবো না। কেন পাবো না? আপনারা স্কুলে ভর্তি হবেন, হয়েছেন, কিন্তু পড়াশুনো করলেন না। 1 বছর, 2 বছর, 3 বছর মাস্টার কতদিন রাখবে? আপনাদের টিসি দিয়ে দেবে, আপনাদেরকে রাস্টিকেট করে দেবে, বের করে দেবে স্কুল থেকে। তেমনি ভগবান কৃপা পূর্বক এই মনুষ্য শরীর দিল, কিন্তু এই শরীরে এসে কেবল আহার নিদ্রা ভয় মৈথুন করে ওই পশু পাখির মতন সময় কাটিয়ে দিচ্ছি। তাহলে কৃষ্ণ দেখলো এত কৃপা পূর্বক এত সুন্দর শরীর প্রদান করা হলো প্রকৃত ধর্ম করবার জন্য, কিন্তু প্রকৃত ধর্ম না করে এরা যা মন চাইছে খাচ্ছে, যা মন চাইছে তাই করছে। তাহলে এদের তো আর স্কুলে রাখা যাবে না, মনুষ্য শরীর দেওয়া যাবে না। তখন আবার পশু পাখি কীট পতঙ্গ যার যেমন অভ্যাস তাকে সেই রকম জীবনে পাঠিয়ে দিল। কেমন লাগবে আমাদের বলুন তো? এই মানব জীবনের সার্থকতা নিতে গেলে ভগবানের কথাকে সুন্দর করে বুঝতে হবে, প্রকৃত ধর্ম করতে হবে। কৈতব ধর্ম নয়, কপট ধর্ম নয়। প্রকৃত ধর্ম যেমন বিশুদ্ধ পানীয় জল, তেমনি প্রকৃত ধর্ম করতে হবে। আর প্রকৃত ধর্মকে স্বয়ং গৌর হরি, কারণ কৃষ্ণ আমাদেরকে গীতা দিলেন, ভাগবতম দিলেন, কিন্তু গীতা ভাগবতমের কথা এই কলিযুগের মানুষ কেউ বুঝতে পারছে না, কারণ তাদের তো মন্দ ভাগ্য আর মন্দ বুদ্ধি। তাই কৃষ্ণ কি করবেন? তিনি এই কলিযুগে আবার অবতারী হয়ে আসলেন। বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদার্থমানম সৃজম মাহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। প্রকৃত ধর্মকে স্থাপনা দেবার জন্য, যে এরা তো ধর্ম বুঝতেই পারছে না, গীতার কথা কিচ্ছু বুঝতে পারছে না, ভাগবতমের কথা বুঝতে পারছে না, তখন তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর হরি ভক্তি ভাব অঙ্গীকার করে ভক্ত রূপে এই জগতে আসলেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। গৌর হরি তিনি নিজে ধর্ম করলেন, আর সেই ধর্মকে গীতা ভাগবতমে যা লিপিবদ্ধ রয়েছে সেই বিষয় আচরণ করে তিনি এই জগতে আমাদেরকে দিয়ে দিলেন।
যে প্রকৃত ধর্ম করো, প্রকৃত ধর্ম করো, মন গড়া ধর্ম করো না। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। ওই ছল ধর্ম করো না, ওই ছল ধর্ম করে কোনো লাভ হবে না। ভাগবতমে একবার নয় বারংবার বলা হয়েছে, বারংবার ভগবান বলেছে যে এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। বলছে কলিযুগে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। বলছে কলিযুগের ধর্মই নাম সংকীর্তন, নাম করো। ওরকম নৈমিত্তিক ধর্ম, কোনোদিন বছরে একদিন দেবদেবীর পুজো করছো, একদিন শনিবার, একদিন মঙ্গলবার, ওটা ধর্ম নয়। যাগ যজ্ঞ তপস্যা কলিযুগের ধর্ম নয়। কেন করা যাবে না বলবো যদি সময় থাকে। ধর্ম করা যাবে না ওরকম করে, কারণ আপনার অঙ্ক বইতে, ইংরাজি বইতে দেখবেন ছেলে মেয়ের বইয়ের এক পাশে কি সুন্দর সূত্র দেওয়া আছে। এখন যদি মনে করেন ছেলে মেয়ে গোজামিল দিয়ে অঙ্ক মিলিয়ে দিয়ে আসবে, মার্কস পাবে? মার্কস পাবে বলেন তো? কিছুতেই মার্কস পাবে না। তাকে ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসই বোর্ড, দিল্লি বোর্ড, যে বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে সেই সূত্র অনুযায়ী তাকে অঙ্ক, ইংরাজি, গ্রামার তাকে করে আসতে হবে, তাহলেই মার্কস পাবে। তাই আমরা নিজেদের মতন করে ধর্ম করলে আমাদের কিন্তু এই জন্ম মৃত্যু রূপ জরা ব্যাধি থেকে, এই দুঃখের জগৎ থেকে কখনোই আমরা নিস্তার লাভ করতে পারবো না। তাই সেই সূত্রকে বুঝিয়ে দেবার জন্য স্বয়ং গৌরহরি এই কলিযুগে আসলেন, সেই ভাগবতমের কথা বুঝিয়ে দেবার জন্য। কি আছে ভাগবতমে? সেখানে বলছে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য গতিরন্যথা। বলছে হরিনাম করো, হরিনাম করো। হরিনাম বিনা এই কলিযুগে কোনো ধর্ম নাই। দেখুন ভাগবতম বলছে শুধু একবার নয়, বারংবার। যখন একটা কথাকে গুরুত্ব দেয় তখন মা বলে না, দেখো তুমি কিন্তু সকাল হলেই পড়তে বসবে, অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে বসবে। এক কথা ছেলে বলে তুমি এরকম ক্যাসেটের মতন বাজাবে না তো, একই কথা। কিন্তু মা এতবার একই কথা কেন বলে? কারণ সেই কথাটার গুরুত্ব আরোপ করানোর জন্য। তাই দেখুন ভাগবতমে বারংবার ভগবান বললে দিলেন যেই কলিযুগে হরিনাম করতে হবে। বলছে কলির দোষে নিধে রাজান নস্তি একা মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। বলছে এই কলিযুগে দোষের সমুদ্র, কলির দোষে নিধি, নিধি মানে সমুদ্র, দোষ সমুদ্রের সমতুল্য। কিন্তু দোষের মধ্যে এক মহান গুণ ন্যস্ত মানে অর্পণ করা হয়েছে, কি? কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি আপনারা ভগবান কৃষ্ণের কীর্তন করেন, মুক্ত সঙ্গ পরম ব্রজে, যদি আমরা ভগবানের নাম কীর্তন করি এবং সাধু সঙ্গ, মুক্ত সঙ্গ, প্রকৃত সাধু সঙ্গ, সেজে থাকা সাধু কিন্তু নয়, সাবধান। প্রকৃত সাধু সঙ্গ করি তাহলেই আমরা পরম ব্রজ ধামে চলে যেতে পারবো। আবার ভাগবতম দ্বাদশ স্কন্ধ 18,000 শ্লোকের অন্তিম শ্লোকে আবার বললেন নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। বলছে নাম সংকীর্তন করো, নাম করো, নাম করো, নাম করো। আর সেই বিষয়টাকে গৌর হরি বুঝিয়ে দেবার জন্য আসলেন। এসে হরি নামকে নিয়েই তিনি আসলেন, যে হরিনাম ছাড়া এই জগৎ থেকে নিস্তারের কোনো উপায় নেই। যে কলিযুগে কোনো হরিনাম ছিল না, তিনি আসলেন হরিনামকে সঙ্গে করে। যে সন্ধ্যায় গোধূলিতে স্বয়ং গৌর হরি আসলেন চন্দ্রগ্রহণের সময়, সাধারণত কলিযুগের মানুষ কি
হরিনাম করে না, কিন্তু যখন গ্রহণ হয় তখন তারা গঙ্গায় স্নান করে আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। সেই সময় তিনি আসলেন, হরি নামকে নিয়ে আসলেন এই জগতে, তিনি হরিনাম দিলেন, তিনি জগতে হরিনাম সংকীর্তন আন্দোলনের প্রচলন করলেন, যাতে মানুষ এই কলিযুগের এই কলুষতা থেকে, নিজের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দুঃখের জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারে। তাই তিনি কৃপা করলেন, তিনি বললেন, কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। স্বয়ং মহাপ্রভু বলছে হরিনাম 16 নাম 32 অক্ষর করে নিয়ে তিনি বলছে, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। বলল নির্বন্ধ অর্থাৎ সংখ্যাপূর্বক। আপনারা মনে করবেন যে এই জপথলিতে কেন হরিনাম করব, এই ইস্কন নামক সংস্থা এরাই বেশি এই কেবল কি মালা, বাকিটা আমি বললাম না, এমন একটা ভাষা প্রয়োগ করে। এসব আগে ছিল না, এখন কেবল মালা নিয়ে এইসব বেরিয়েছে। কিন্তু দেখুন, ইস্কন কোনো আকাশ থেকে বেরিয়ে আসা সংস্থা নয়, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ, সারা বিশ্বে কৃষ্ণের ভাবনাকে ছড়িয়ে দিচ্ছে। যে কৃষ্ণের ভাবনা নিয়ে এসেছিলেন স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর হরি এই শিক্ষা দিয়েছেন যে ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর কোনো বিধান নেই। এই সংখ্যাপূর্বক হরিনাম করুন। আপনারা বলবেন আমি খেতে খেতে করি, আমি সব সময় হরিনাম করি, এটার আবার কি দরকার? একটু বুঝিয়ে বলি। যারা এখনো জপমালা সংগ্রহ করেননি, যারা এখনো বুঝতে পারেনি, তারা সুন্দর করে বোঝবার চেষ্টা করুন, ভালো করে বুঝুন, কান খুলে বুঝুন, আর এই জীবনে অমৃতের আস্বাদন গ্রহণ করুন। যে আপনার বাচ্চা যদি বলে আমি বই পড়তে হবে না, আমি স্কুলে যেতে যেতে পড়ি, খেতে খেতে পড়ি, আমি টিভি দেখতে দেখতে পড়ি, আমি খেলতে খেলতে পড়ি, আপনি মা বা বাবা আপনি শুনবেন আপনার ছেলের কথা? এই সকাল আর বিকাল নিয়ম করে পড়তে বসো, পড়া হয়ে গেলে সেগুলো লেখো। কি বলবেন কি বলবেন না? গৌর হরি জানতেন আমাদের ডান হাত আর বাঁ হাত, আর মাঝখানে আরেকটা অজুহাত আছে, আমরা প্রকৃত ধর্ম বুঝবো না, তাই তিনি আমাদের শেখানোর জন্য, বোঝানোর জন্য, দেখুন যে আমরাও বলবো আমরা তো সারাদিন করি, কিন্তু করি কেমন করি জানেন? একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার পর দুবার বললাম হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ রাধে রাধে গৌর গৌর নিতাই নিতাই, কিন্তু একবার দুবার বলতে বলতে মন কোথায় হাওড়া না শিয়ালদা, ছেলে আছে না মেয়ে আছে, শাড়ি কি হলো গয়না কি হলো, আরে মন এমন, আরে মন এমন কৃষ্ণ জানেন। তাই তো অর্জুন বলছে চঞ্চলং হে মন কৃষ্ণ, যে এই কলিযুগে মনের গতি চঞ্চল, তাহলে চঞ্চল মনে একবার দুবার পাঁচবার ভালো করে বুঝুন, নালে কিন্তু বিকৃত মানে হয়ে যাবে। আপনার জ্বর হয়েছে, আপনার বয়স 18-র উপরে, ধরুন আপনার বয়স 30 বছর, আপনাকে জ্বরের ওষুধ দেবেন, কিন্তু আপনাকে একটা 5 বছরের বাচ্চার 350 প্যারাসিটামল দিল, আপনার কাজ হবে?
ভালো করে উত্তর দিন, আপনার কাজ হবে। আপনার বয়স ছোট্ট শিশুর পরিমাপে আপনাকে ওষুধ দিয়ে দিল, বয়সের এবং শরীরের ওজন অনুযায়ী তাকে সঠিক মাত্রায় ওষুধ দিতে হয়, ডাক্তার সেই ডোজটা লেখেন। এখন আমরা কলিযুগে রয়েছি, কলিযুগের কলুষতায় পরিপূর্ণ, রোগের প্রাদুর্ভাব কতখানি সেটা জেনে গৌরহরি আমাদের ডোজ লিখলেন কি, যেন ওই একবার দুবার করে বন্ধ হয়ে যাবে। কারণ দুবার পাঁচবার হরিনাম করলাম, মনটা কোথায় চলে গেছে। কিন্তু গৌরহরি বললেন নির্বন্ধ ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, তাহলে আমাকে নির্বন্ধ করে জপ করতে হবে। এখন নির্বন্ধ করে জপ করতে গেলেও কিন্তু মন এদিক ওদিক চলে যাবে। মন চলে গেল আমার মেয়েটা স্কুলে গিয়ে কলেজ গিয়ে কি করছে, শাড়িটা এবার প্রভু আমাকে দিল না, সোনার বালাটা দিল না, এসবে মন চলে গেল। আরে আমি না জপমালা ধরে আছি। কেমন জানেন, উদাহরণ দিয়ে না বুঝলে বুঝবেন না। আপনাদের এখানে নারকেল গাছ আছে, নারকেল গাছ, নারকেল গাছে যখন কোনো গাছুয়া ওঠে তখন কি করে, পায়ের মধ্যে কি করে, দড়ি বেঁধে নেয়। কিন্তু কেন বেঁধে নেয়? যাতে সে পিছলে পড়ে না যায়, ওই দড়িটা বেঁধে রেখে দেয় তাকে, যেন কোনো সমস্যা তৈরি না হয়। দেখুন একদম ওই পায়ে যখন দড়িটা বাঁধা থাকছে, আস্তে আস্তে নির্ভয়ে উপরে উঠে যাচ্ছে, আবার নির্ভয়ে নিচে নেমে যাচ্ছে, আবার উঠে গিয়ে সেই নারকেল যার মধ্যে মিষ্টি মিষ্টি ফল, আবার ফলের মধ্যে সুন্দর মিষ্টি পানীয় জল রয়েছে, তাহলে সেই মিষ্ট বিষয়টা সে অনুভব করতে পারে। তাই পায়ে দিলেন বেড়ি, যাতে তিনি অর্ধেক উঠে নেমে না পড়ে যান, তাই তো? সেই জন্যে তো দেখুন গৌরহরি কত কৃপালু। বলছে পতিত পাবন গৌরহরি, দেখুন তিনি জানেন যে আমরা এইরকম পড়ে যেতে পারি, দু চারবার হরিনাম করে আমাদের ওই সুপক্ষ অমৃত ফল অধরা থাকতে পারে। তাই তিনি কি, তিনি কত বড় বুদ্ধিমান এবং কৃপালু। তিনি বললেন না, ওভাবে নয়, মনে মনে নয়, ওভাবে নয়, সংখ্যাপূর্বক নির্বন্ধ মানে সংখ্যাপূর্বক তুমি জপ করো। করতে গিয়ে জপ করতে গিয়ে যদিও মনোযোগ অন্যদিক চলে যায়, আরে আমি না জপ করছিলাম, তাহলে এই জপমালাটা যেমন ওই গাছুয়ার পাটা বাধা থাকলে গাছ থেকে পিছলে পড়ে যাবে না, তেমনি জপমালা আপনাকে ধরে রাখলো যে 108 বার হবে, তারপর এক মালা শেষ হয়ে যাবে, তাই তো? তাই তিনি বললেন সংখ্যামালায় জপ করে হরিনাম করো। আর এইভাবে কেন করব? কারণ গৌরহরির শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছেন কে? শ্রীল প্রভুপাদ। তিনি জানেন, ডাক্তার জানেন রোগীর রোগের মাত্রা কেমন, তাই মাত্রা অনুযায়ী তিনি বললেন কমপক্ষে 16 মালা করুন। কারণ আমরা যে কলুষতায় পরিপূর্ণ, সেখান থেকে বেরোনোর জন্য একটা যথেষ্ট পরিমাণে ওষুধের ডোজ আমাদের পড়বার দরকার আছে। তাই তিনি গৌরহরির কথা তিনি আগেই শেখালেন, প্রথমেই তুমি পবিত্র থাকো আর অপবিত্র থাকো, তুমি আগেই হরিনাম জপ করো। এই হরিনাম এমনই, বলছে দীক্ষা হোক বা না হোক, যদি কেউ এই জিহ্বায় হরিনাম করে তার জীবন সার্থক হবে। এই হরিনাম নিয়ে আসলেন আর জগৎবাসীকে দিলেন। তাহলে সংখ্যাপূর্বক জপ করবার কথা স্বয়ং গৌরহরি বললেন। আর কি বললেন? 10-5 মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। বলছে হারমোনিয়াম লাগবে, মৃদঙ্গ লাগবে, কীর্তনিয়া লাগবে, বলিনি কিন্তু। বলছে 10-5 মানে বাড়িতে 10-5 জন সংসারে স্ত্রী পুত্র কন্যা সকলকে নিয়ে সকাল এবং সন্ধ্যায় হরিনাম করো, এই বিধান দিলেন। তাহলে কি বিধান দিলেন? একে তো জপমালায় জপ করতে হবে, জপমালায় জপ করতেই হবে, কারণ এটা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কলিযুগে ভগবান। কত প্রমাণ আপনাদের লাগবে যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভুই কেন ভগবান?
বলছে দলিল ছাড়া কিছু প্রমাণ হয় না। আমি পদ্মাবতী যদি বলি এই বাড়িটা আমার, ওই স্বপন মণ্ডল মহাশয়ের নয়, আমি জোর করে দখল করতে পারি, কিন্তু আমি দলিল দেখাতে পারবো না। হয়তো অনেক সেই বোমা সেই বন্দুকধারী নিয়ে এসে আমি দখল করতে পারি, কিন্তু সকলে বলবে উনি জোর করে দখল করেছে, আসল বাড়িটা হচ্ছে ওই প্রভুর, ওনার নামে দলিল রয়েছে। তাই এই কলিযুগের ভগবান হচ্ছেন গৌর হরি, সেই বিষয়ে কত প্রমাণ প্রয়োজন, দলিল রয়েছে, তাই আমাদেরকে সেটা মানতে হবে। আপনাদের যদি প্রশ্ন থাকে সেই বিষয়ে পরে সে বিষয়ে বলে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর আমাদেরকে এইভাবে হরিনাম করে এই কলিযুগের কলুষতা থেকে উদ্ধার প্রাপ্ত হওয়ার বিধান আমাদেরকে দিলেন। যেমন আপনি এখান থেকে দিল্লি যাবেন, টিকিট আপনার লাগবেই, আপনি টিকিট ছাড়া কিছুতেই ফ্লাই করতে পারবেন না। কি পারবেন? প্লেনে উঠতে পারবেন আপনারা? কিছুতেই উঠতে পারবেন না, টিকিট আপনার লাগবেই। তাই এই কলিযুগ থেকে উদ্ধার পাবার এবং কলিযুগের সমস্ত দুঃখকে জয় করবার একমাত্র ওষুধ হচ্ছে হরিনাম। তাই আপনারা পবিত্র অপবিত্র, অনেকে চিন্তা করেন আমরা তো এখনো মাছ মাংস খাই, এখনো আমরা মিথ্যে কথা বলি, তাহলে কি করে জপমালায় জপ করব? আচ্ছা বলুন তো, আগে লোকে রোগ হলে ওষুধ খায় না রোগ সেরে গেলে ওষুধ খায়? একটু বলুন তো দেখি। রোগ হলে ওষুধ খায়, নিশ্চয়ই রোগ সেরে গেছে তখন ওষুধ খায় না। তাহলে আমরা সকলে ভবরোগী, অনেক কলুষতায় পরিপূর্ণ, রোগ যদি ভালো হয়ে যায় তারপরে ওষুধের কি প্রয়োজন? এটা হয়েছে মহা ঔষধ হরিনাম। তাহলে এই ঔষধটা আপনাকে আগে গ্রহণ করতে হবে। যেমন সার্ফ দেবার পরে জামা কাপড় পরিষ্কার করা হয়, তাই তো হয়ে যায় না? আগে পরিষ্কার হয় পরে সার্ফ দেন আপনারা, কি করেন? আগে সার্ফ দিতে হবে তারপরে এরকম খুঁজতে হবে, এমনি হবে না। কিন্তু সার্ফ দিলেন আর গলগল করে ধুয়ে নিলেন, ও সামান্য একটু গেলে গেল, না গেলে নেই, পরিষ্কার হবে না। আপনাকে সার্ফ দিয়ে কি করতে হবে? তারপর একটু গরম জল দিয়ে ভালো করে যদি এরকম করবেন, 1 ধোয়া 2 ধোয়া 3 ধোয়ায় দেখবেন জামা কাপড় শাড়ি ফর্সা হয়ে গিয়েছে। তাহলে আপনাকে ওই ডিটারজেন্টটা দিতে হবে ময়লা থাকা অবস্থায়। এই জগৎ ভুল ভাবছে আমি তো অপবিত্র, আমি তো পবিত্র, আমার তো দীক্ষা হয় নাই। আরে দীক্ষা কি করবে? গুরুদেবকে ঘাড়ে করে পার করে দেবে? কোনদিন গুরুদেব ঘাড়ে করে পার করে দিতে পারেন নাকি? আরে কোন মাস্টারের কাছে ভর্তি হলেন আর মাস্টার বলে দিল আমার কাছে দীক্ষা নিয়েছো না, আমার কাছে পড়তে এসেছো, তোমাকে অঙ্ক করতে হবে না, ইংরেজি পড়তে হবে না, তোমাকে আমি পাশ করিয়ে দেব। মাস্টার ঠিক বলছে না ভুল বলছে? শুধু আমার থেকে মিথ্যে ছলনা করে টাকাটা নিয়ে দেন, ধান্দা কি ধান্দা না বলুন তো? তাহলে যে গুরুদেব বলছে ওইসব হরিনাম করতে হবে না, ভগবানের প্রসাদ পেতে হবে না, একাদশী করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমার কাছে দীক্ষা নিয়েছো, একটু গুরু প্রণামী দেবে, তুমি উদ্ধার হয়ে যাবে, তাহলে তিনি কি সঠিক কথা বলছেন? কারণ শাস্ত্রকে কোনো ভাবে পাল্টানো কারো পক্ষে সম্ভব নয়। শাস্ত্রে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে বাস্তবে বলছেন। আর গীতা ভাগবতম পুরাণ বেদ উপনিষদ কোথায় খুঁজবেন? সেখানেই আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শোকং নাম কলি কলম নাশনম নাতো পরতর পায়ে সর্ববেদেষু দৃশ্যতে। কলি সন্ত উপনিষদ বলছে সমস্ত বেদের সার বস্তু এটা। কি বলছে? ইতি ষোড়শোকং নাম,
এই যে 16 নাম 32 অক্ষর, কলি কলম নাশনম, কলির কলুষতা নাশ করবে, না তো পরতর উপায়ে, অন্য কোনো উপায়ে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। সমস্ত বেদের সার এ কথা বলছে, সর্ব বেদেষু দৃশ্যতে। সেখানে কোনো গুরুদেব যখন বলছেন হরিনাম করবার দরকার নেই, তাহলে তিনি ছলনা করছে কি করছেন না? কোন গুরুদেবের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি তো প্রভুপাদের কৃপায় শুধু গীতা ভাগবতমকে খুলে খুলে আপনাদের সামনে ধরছি। তাহলে চিন্তা করে দেখুন, যিনি বলছে হরিনাম করবার দরকার নেই, মানে হচ্ছে ওই মাস্টারের কাছে গেলেন আর পড়তে হবে না ওই রকম বিষয়। আসলে বিষয়টা তাই নয়। শাস্ত্র কি বলছে সেটা বুঝুন। দীক্ষা পুরুষচর্চা বিধি, অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবার উদ্ধারে। বলছে দীক্ষা হোক বা না হোক কোনো সমস্যা নেই। তাই বলছে দীক্ষা পুরুষচর্চা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে, এই জিহ্বায় যদি হরিনাম হয়, কারণ গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রাধা রানীর কাছে থেকে গৌর হরি আনলেন আর এই জগতে তিনি বিলিয়ে দিলেন। এই জগৎবাসী উদ্ধারের জন্য। কিন্তু আমরা বড় বোকা, আমরা বুঝতে পারছি না, ভাবছি খাবো ঘুমোবো আর বাচ্চা দেব না, ডিম পারবো, যাই বলুন না কেন। দিন তো চলে যাচ্ছে, কি করে সার্থক করব? যে কোনো সময় মৃত্যু এসে যাবে। আর মনুষ্য শরীর পেয়ে যদি মানুষের কর্ম না করি, তাহলে কখনো পশু, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ, কখনো ওই বক চাষ করবেন, দেখবেন বক ওরকম কি চাষ করা জমিতে ওরকম বক নেমে নেমে থাকে, ওরকম জীবন পেতে হবে। আমরা বুঝতেই পারছি না প্রকৃত সত্য, বাহানা দিয়ে দিন চলে যাচ্ছে কিন্তু হরিনাম করছি না। তাহলে কত কৃপালু মহাপ্রভু, তিনি আনলেন এই হরিনাম আর সকলকে বললেন হরিনাম করো, তোমাদের দীক্ষা হোক না হোক, তোমরা পবিত্র আহার করো অপবিত্র আহার করো, তোমরা পবিত্র বা অপবিত্র, তোমরা কি গ্রহণ করছো, তোমাদের কত দোষ আছে সেটা বিচার করবার দরকার নেই। যদি বিচার করতো তাহলে জগাই মাধাইকে নিশ্চয়ই হরিনাম দিত না। আচ্ছা, এখন তো শীতকাল, কম্বল গায়ে দিচ্ছেন, বলুন তো কম্বল থেকে যদি লোম খুঁটে খুঁটে ফেলে দিন তাহলে কম্বল থাকবে? সারা রাত শীতেই আপনাদের ঘুমোতে হবে। এই কলিযুগ, আপনি যদি মনে করেন যিনি পবিত্র সে হরিনাম করবে, তাহলে হরিনাম করবার জন্য লোক খুঁজে পাওয়া যাবে ওই একটা দুটো প্রভুপাদ, গুরু মহারাজ আর সুরসেন প্রভুর মতন ওরকম বড় বড় প্রভুদের পাওয়া যাবে, নাচে তার কোনো কাউকে খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে জগাই মাধাই সমস্ত পাপে আসক্ত থাকা সত্ত্বেও নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করলেন, করে আমাদের কি শিক্ষা প্রদান করলেন? আমরা কেবল গল্প শুনি, কেবল হাসিয়ে কাঁদিয়ে কীর্তনিয়ারা চলে যায়, কিন্তু আমাদের উপযুক্ত এই জীবনকে কি করে সার্থক করব আমরা বুঝতে চেষ্টা করি না। তো ভালো করে বুঝুন, আপনারা পবিত্র থাকুন অপবিত্র থাকুন, আপনারা ছোট বালক না বৃদ্ধ, সমস্ত কিছু ভুলে যান। জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে অবাল বৃদ্ধ বনিতা সকলে হরিনাম করুন। আজ থেকে অবশ্যই অবশ্যই জপমালা সংগ্রহ করে জপ করতে শুরু করুন, কারণ স্বয়ং গৌর হরি বলেছেন, কি বলেছেন? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কি হলো? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, জীব জাগো গোরা
নাসিবার লাগি এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি হরি নাম মহামন্ত্র লও তুমি মাগে হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি হরি নাম মহামন্ত্র লও তুমি মাগে দেখুন স্বয়ং গৌর হরি জেগে ওঠার জন্য বললেন, জেগে ওঠার জন্য বললেন, হে কলিহত জীব জেগে ওঠো, জেগে ওঠো, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে, গোরা চাঁদ মানে স্বয়ং গৌর হরি, কত নিদ্রা যাও ওই মায়া আর পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া ওই নাসিবার লাগি। ওই মায়া আর পিশাচির কোলে না তোমরা ঘুমোচ্ছ, মায়ার পিশাচির কোলে ঘুমোচ্ছ, কাম ক্রোধ লোভ মোহ মাছ মাৎসর্যে ডুবে আছো, বিষয়ে ডুবে আছো তোমরা, রূপ রস গন্ধ শব্দ স্পর্শে ডুবে আছো, ওতে থেকো না, ওই মায়ার পিশাচির কোলে থেকো না। এখন কি করে মায়ার পিশাচি এমনি এমনি ছেড়ে দেবে? আচ্ছা, যাকে পিশাচি বা ভূতে বা এমনি এমনি ছাড়ে? কি করে ওঝা? কি করে ওঝা? তো ঝাড়তে শুরু করে, ঝেড়ে ঝেড়ে তার পিশাচি বিদায় করে, ঠিক কি না? তাহলে আমরা ভূতে পাওয়া পিশাচি পাওয়া রোগী প্রকৃত সত্যকে বুঝছি না, জলকে মাটি, মাটিকে জল দর্শন হচ্ছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, এনেছি ঔষধি মহা ঔষধ এনেছি, তোমরা মাগি মানে কি প্রার্থনা করে তোমরা নাও, তোমরা নাও, তোমরা হরি নাম গ্রহণ করো আর নাম রূপ মহা মন্ত্র দ্বারা এই ভূতে পাওয়া রোগীকে ঝেড়ে দাও, সমস্ত ভূত পিশাচ এই শরীর থেকে পালিয়ে চলে যাবে। অবসর সময় এই জপমালা সংগ্রহ করুন, যাদের কখনো সময় নেই। কেউ বলবে আমি তো কর্মী মানুষ, চাকরি করি, ব্যবসা করি। আবার কোনো মাতাজিরা বলবেন আমাদের তো ছোট ছোট বাচ্চা, আমাদের দ্বারা কি সব সম্ভব? ভালো করে বুঝুন, ধর্ম এরকম কোনো বিষয় নয় মুষ্টিমীয় একটা দল বা একটা টিম কেবল কীর্তন গাইবে আর তারা হরিনাম করবে, ধর্ম এরকম বিষয় নয়। ধর্ম সকলের জন্য, সকলের যেমন জন্মগত অধিকার, বলে না প্রাপ্য জন্মগত অধিকার, আহার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা জন্মগত অধিকার, তেমনি প্রকৃত প্রাপ্য হচ্ছে প্রকৃত ধর্ম করবার অধিকার। তাই শাস্ত্র বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বর্হান নিবোদিত ক্ষুরস্য ধারায়া নিশিতা দুরত্তয়া দুর্গম পথস্থং কবয়দন্তি। বলছে উত্তিষ্ঠিত জাগ্রত, আরে জেগে ওঠো কলিহত জীব, তোমরা জেগে জেগে আর কত ঘুমাবে? এবার তো পরম প্রাপ্যটা বোঝো। তাই বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বর্হান নিবোদিত, প্রকৃত প্রাপ্যটা বোঝো। কি প্রকৃত প্রাপ্য? মানে হরিনাম করবার অধিকার। যে অধিকার ওই পশু পাখি কীট পতঙ্গ, চিন্তা করে দেখুন, একটা পাখি নিজে খায় আবার ঠোঁটের মধ্যে করে তার বাচ্চার জন্য নিয়ে আসে। শুধু পাখি নয়, হিংস্র পশু বাঘ সেও নিজে খায় আবার তার শাবকদের জন্য নিয়ে আসে। শুধু সংসার, স্ত্রী পুত্র সন্তান সন্ততির সংসার কেবল আমরা মনুষ্য শরীরে করি না, পশু পাখি কীট পতঙ্গও করে। তাহলে ওই সন্তান সন্ততি থাকলে আমরা হরিনাম করতে পারবো না, বা সেই সংসার ছেড়ে হরিনাম করতে হবে এমন কোনো কথা নেই। কোনো কিচ্ছু ছাড়তে হবে না। ভগবান বলছে এই প্রকৃত প্রাপ্য আপনারা বুঝে নেন। কঠোর উপনিষদে আমাদের জানানো হচ্ছে আমরা কলিযুগে মানুষ জেগে জেগে ঘুমোচ্ছি।
তাই আপনারা জেগে জেগে ঘুমানো বন্ধ করুন। সন্তান আছে, সন্তানকে স্তন দুগ্ধ পান করাতে করাতে আপনি একমালা জপ করে ফেলুন। মোটে তো 5 মিনিট বা 6 মিনিট, যারা নতুন করবে না 7 মিনিট সময় লাগবে। কি তাতে অসুবিধা হবে? অসুবিধা হবে? কোলের সন্তান দুগ্ধ পান করছে আর হরে কৃষ্ণ করছি, কি সমস্যা হবে? খাওয়াতে বসে কার্টুন, কত ফোনে কি সব দিচ্ছি, সেসব না দিয়ে হরিনাম গান করে তাকে খাওয়ানো অভ্যাস করে। একটা বাচ্চা মাটির দলার মতন, তাকে যা শেখাবেন আপনি শেখাচ্ছেন ওই সব কি পপ গান, আধুনিক গান, আজে বাজে কথা সে শুনছে, যেগুলি সে বলছে, পরে আবার বলছে আপনারাই কাঁদছেন, প্রভু একটু কৃপা করেন, আশীর্বাদ করেন, ছেলে তো খাইতে দেয় না, মেয়ে তো খোঁজ নেয় না। আরে মেয়েরে তো ওই সিরিয়াল দেখা শিখিয়েছিলেন, ছেলেকে তো সিনেমা দেখা, ওই গেম খেলা শিখিয়েছিলেন। এখন ওই সিনেমা সিরিয়াল দেখে সে একজন স্ত্রী ছেড়ে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, ওই সবেই তো মতি পরিপূর্ণ। মা কোথায়, বাবা কোথায়, মন কোথার থেকে থাকবে? তো গোড়াই সর্বনাশ আমরা যারা পিতা মাতা আমরাই করছি। তাই ভালো করে শুনুন, ভালো সমাজ, ভালো পরিবার পেতে গেলে প্রকৃত ধর্ম করবার দরকার আছে। তাই যখন অবসর সময় রাতে ঘুমোতে যাবেন, তখন অন্তত ওই বাসি বিছানায় বসে কোনো পবিত্র অপবিত্র বিচার না করে হরিনাম করুন। এটা মাছ খেয়েছে এই কাপড়ে, আমার তো এরকম হয়েছে, আমি তো মিথ্যে কথা বলি, ওসব বন্ধ করুন। হরিনাম রূপ মহা ঔষধ গ্রহণ করুন। যে আমার অন্য কখনো সময় নেই, রাত্রিবেলায় বিছানায় বসে অন্তত 2 মালা জপ করে ঘুমোতে যান। সকালবেলা ভোরবেলা 10 মিনিট আগে উঠুন। ওই উঠেই মানুষ কি করে, ফোনটা দেখে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কি মেসেজ এসছে সেটা না দেখে ওই ঘুমের জড়তা ভাঙতে 10 মিনিট সময় লাগে। আবার দেখেছি ওই বিছানায় বসেই গল্প করে। আবার আমি গ্রাম ঘুরতে গিয়ে দেখি ওই বয়স্ক মাতাজিরা কি করে, ওই একটু জড়তা করে সোয়েটার চাদর পরে গোল গোল হয়ে কি সুন্দর গল্প করছে। না, ওই গল্প করে কোনো লাভ হবে না। যেদিন যমদূত আসবে সেদিন যার সঙ্গে গল্প করে সময় কাটিয়েছেন কি, সে কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার ওই অ্যাকাউন্ট আপনাকে রক্ষা করতে পারবে না। একমাত্র যদি রক্ষা হয় তাহলে হরিনামই আপনাকে রক্ষা করতে পারে। তাই ওই সমস্ত করে সময় না কাটিয়ে সংসার ছাড়বার দরকার নেই, স্ত্রী পুত্র জীবিকা কোনো কিছু ছাড়বার দরকার নেই। অবসর সময় আজে বাজে কথা না বলে জপমালাটা ধরেই 2 মালা 3 মালা জপ করে ফেলেন। আর যখন দেখছেন অবসর সময় নেই, হাতে কাজ করছেন, তখন হাতে কাজ করতে করতে কি করে হরিনাম করবেন একটু দেখাই। কত সময় গেছে, সেই কাজ করতে করতে কি করতে হবে, মনের মধ্যে কখনো সুর করে, সুর না করে, যেমন ভাবে মন চায়। বলছে হাতে কাম মুখে নাম, তবে পাবি পরিণাম। হাতে কাজ থাকুক কিন্তু মুখে হরিনাম করতে ভুলবেন না। এই আয়ু কমছে কেন? আয়ু কমছে শুধু ভগবানকে ব্যতি রেখে আমরা আজে বাজে কথায় সারা দিন আমাদেরকে নষ্ট করছি, প্রতি মুহূর্তে আয়ু ক্ষয় করছি। কিন্তু আপনারা যেটুকু সময় হরিনাম করবেন আপনাদের আয়ুর সাথে সেইটুকু সময় যুক্ত হবে। কে বলুন তো বেশি দিন বাঁচতে না চাই? কে বলুন তো? আমরা সকলেই বাঁচতে চাই, সকলেই কি আমরা যুবক যুবতী থাকতে চাই, সকলেই আনন্দে থাকতে চাই, কিন্তু আনন্দের ঠিকানা আমাদের জানা নেই। চলুন আনন্দের ঠিকানা আমরা জানাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলে মিলে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ সকলে হেলে দুলে গৌরাঙ্গ গৌর হরে সকলে মিলাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরে গৌর 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 হরে গৌর 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 হরে জয় সচিনন্দন গৌর হরে জয় সচিনন্দন গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল। তাই আপনারা কি বুঝলেন যে আমাদের অবশ্যই জপমালায় জপ করতেই হবে, দীক্ষা হোক বা না হোক। আপনারা পবিত্র আহার করছেন, অপবিত্র আহার করছেন, কি খারাপ আছে কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই। আমরা ত্যাগ করতে পারি না, তাই আমাদেরকে যোগ করতে হবে। যোগ, গীতার সব কটা অধ্যায়ের নাম যোগ। বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্ম যোগ, জ্ঞান যোগ, মোক্ষ যোগ। তাই যোগ করতে বলেছেন ভগবান, যোগ বিয়োগ করতে নয়। যে যেখানে যেভাবে আছেন, যে যে উপাধিতে আছেন, কি মাস্টার, কি ডাক্তার, কি ব্যবসায়ী, কি চাষি, কি পরিচারিকা, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি শূদ্র, কি বৈশ্য, যেদিন যমদূত আসবে, যদি ধরুন আপনি ব্রাহ্মণ, আপনি উঁচু জাতি, যারা ব্রাহ্মণ তারা কিছু মনে করবেন না, বিষয়টা বুঝলে আর কোনো বিরোধ থাকবে না। আমি তো ব্রাহ্মণ, যমদূত তুমি আমায় টানতে টানতে নিও না, কি দাঁড়িয়ে যাবে? যদি আমি বলি আমি না অনেক পড়াশোনা করেছি, আমার ফাইলে অনেক ডিগ্রি আছে, ফার্স্ট ক্লাস স্টেট ইউনিভার্সিটি, তো আমার ডিগ্রিগুলো আছে, আমাকে নেও না, ওই নরক যাতনা আমাকে দিও না, কি শুনবে? শুনবে? আরেকজন যদি বলে আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আছে, তোমাকে আমি কিছু বুঝতেই পারছেন ঘুষ দিয়ে দিচ্ছি। যেমন ওই 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 পুলিশরা যারা ধরতে আসে, যারা চুরি টুরি করে, কতরা আছে না চুরি টুরি করে, টাকা পয়সা রাখে, ঘুষ দিয়ে দেয়। যদি বলেন যে আমার এরকম 10 কোটি আছে, 1 কোটি 2 কোটি 5 কোটি দিচ্ছি যমরাজ যমদূত, আমাকে নিতে হবে না, কি শুনবে?
একদম শুনবে না। কিন্তু যদি আপনি হরিনাম অভ্যাস করেন, যে আপনার যখন অবসর সময় আপনি জপমালায় হরিনাম করছেন, যখন অবসর সময় নেই তখন আপনি জপমালাটা রেখে দিলেন, উঠোন ঝাঁটাচ্ছেন তো হরিনাম করছেন, কেউ যা কিছু কাজ করছে ভেতরে কৃষ্ণ, ভেতরে হরিনাম করছে, তাহলে মৃত্যু এলো তাতে কি যায় আসে? কি চিন্তা আসবে? কি নামটা মনে আসবে? সব সময় যে যা করে তাই তো হয়। বলছে যা খাবেন ঢেকুর তো তারই উঠবে, আপনি যাই খাবেন পাশের লোক কিন্তু গন্ধ পাবে ঢেকুরে কি একটা উঠলো, হ্যাঁ কি না? তাহলে আপনি যখন সময় থাকছে জপমালায় জপ করছেন, জপমালা নেই তবু যে শ্বাস এবং প্রশ্বাস হরিনাম করছেন, তখন কি হবে? এলো মৃত্যু তাতে কি যায় আসে? এলো যমদূত তাতে কি যায় আসে? কারণ গীতার বাণী স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবানের কথায় কোনো মিথ্যে হয় না, ভগবানের কথা এমনই। ভগবান বলছেন, কি বলছেন ভগবান? যে যদি কেউ আমার নাম করে, শরীর ভেঙে যাওয়ার সময় যদি আমার নাম করে, বলছে অন্তকালে ছমামেব স্মরণমুক্তা কলেবরম প্রয়াতি সমাদ্ভাবং যতিনস্তত্র সংশয়। যদি এই শরীরটা ভাঙার সময় যদি আমার নাম করে, আমার চিন্তন করে, তাকে আর কি এই জন্ম মৃত্যু জরা ব্যাধিময় দুঃখের জগতে থাকতে হবে না, সে আমাকে লাভ করবে, আমাকে আমার ধাম প্রাপ্ত হবে। আমি কথা দিচ্ছি, কতবার বলেছে গীতায়। তাহলে অন্তিম সময় ভগবানের নাম মনে আসবে, আর ভগবানের নাম মনে আসলো তো কি? জীবন শ্রেষ্ঠ। যদি ভগবানের নাম নাও আসে, যে ভগবানের নাম সব সময় আসবে অত তো হরিনাম করেনি। যেমন পরীক্ষা দিলে কেউ 100, ভালো করে বুঝুন, কথা বলবেন না, কেউ 100-তে 100 পায়, কেউ 30 পায়, কেউ 40, আবার কেউ 20-তেও পাস করে। দেখুন, ধরুন আপনি হরিনাম করছেন কিন্তু অত হরিনাম হয়নি, তার আগেই মৃত্যু এসে গেল, তার বা অতটা করতে পারলাম না, তাহলে কি হবে? আমার তো সব পাপই পাপ হবে, আমার তো সমস্ত কিছু মুক্ত হলো না, আমি সিদ্ধি প্রাপ্ত হলাম না, আমার যদি শরীর নষ্ট হয়ে যায়, আমি যদি মরে যাই। দেখুন কি সুন্দর বিধান। যেমন আপনি মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে যদি একবার একটা সাবজেক্টে কমও পান, আবার সুযোগ, ব্যাক পেয়েছেন আবার সুযোগ, কিন্তু যারা পরীক্ষা দেয়নি তাদের কিন্তু ওরকম সুযোগ নাই। তেমনি এই মনুষ্য জীবনে গৌর হরির দেওয়া হরিনামকে গ্রহণ করলেন, কারণ তিনি বলছেন নাম বিনা কলি কালে নাহিয়ার ধর্ম সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। আপনি নাম গ্রহণ করেছেন, মৃত্যু এসে গেল, কি হবে জানেন? কি হবে জানেন? বলছেন নেহাবিক্রমনাশস্তি পত্তাবায়ন বিদ্যতে স্বল্পম অবিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতে বায়াত। অল্প পরিমাণে ধর্ম হয়েছে, ধর্ম হয়নি, ভগবত ধামে যেতে পারলাম না, কিন্তু কি হবে দেখুন, ভগবান বলছেন তাকে আমি আবার তাকে সুযোগ প্রদান করব। বলছে অল্প পরিমাণে ধর্ম করলেও ভয় পাবার কিছু নেই। যেমন 4 শেষ করে 5-এ ভর্তি হয়, 8 শেষ করে 9-এ ভর্তি হয়, মাধ্যমিক শেষ করে 11-এ ভর্তি হয়, ঠিক উপযুক্ত একটা সুন্দর পরিবারে তাকে জন্ম দেব। তিনি তার ভজনা, তার কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে তিনি তার ভক্তিকে কমপ্লিট করবার সুযোগ পাবেন। তাহলে দেখুন, কৃষ্ণ বলে দিচ্ছে কি করে আবার মনুষ্য জীবন পাবো। জড় জগতে বলছে এই সুন্দর মনুষ্য জীবন ছেড়ে যেতে চাই না, সুন্দর ভুবন ছেড়ে কে যেতে চায় বলুন? কেউ যেতে চায়? এই মনুষ্য শরীরের মতন সুন্দর আর কি কোন জীবন আছে? দেখেন পটপট করে কি সুন্দর করে কথা বলছি, কি সুন্দর করে গাড়িতে করে চলে আসি, কি সুন্দর শাড়ি জামা কাপড় পরে সেজে নিয়েছি, অন্য সব জীবনে হবে? তাহলে আবার মনুষ্য শরীর পাওয়ার সুযোগ বোকা আমরা, বোকা শুধু আমি নই, আপনারাও।
যারা এখনো হরিনাম করছেন না, কখনো কীট পতঙ্গ, কখনো পাখি, কখনো টিকটিকি, কখনো বিষ্ঠার পোকা, কখনো বক, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো হরিণ জন্ম পেতে হবে, আরে ওই বৃক্ষ দেহ পেতে হবে, আচ্ছাদিত চেতনার মতন হয়ে রয়েছি, কারণ হরিনাম করছি না, স্বয়ং ভগবান গৌর হরি বলছেন আর আমরা সেই কথাকে শুনছি না, শুধু দলাদলি করছি। দলাদলি করে কি হবে? গ্লাসের মধ্যে দুধ খাই, গ্লাস চিবিয়ে চিবিয়ে কেউ খাই না, কেবল আমরা দলাদলি করি। এই ওরা ইস্কন, ওরা মালা টেপে, বাবা ওদের ধারে যাব না, একদম নয়, একদম নয়, ওরা বৃন্দাবন, ওরা নিত্যানন্দ, ওরা বলদেব, এরকম করে দলাদলি করছি। আরে দলাদলি করতে করতে জীবন শেষ। যদি বলি আমি একটা অভিজাত পরিবারের বউ, আমি আপনাদের ওই প্লাস্টিকের গ্লাসে দুধটা খাবো না, আপনারা জানতো রূপোর গ্লাস নিয়ে আসুন। মাতাজি বলে না না, আমি সোনার গ্লাস নিয়ে আসুন, নচেত আমি ওই দুধটা খাবো না। আচ্ছা বলুন তো, ওই সোনা বা রূপোর গ্লাস চাবালে কি হবে? দাঁতের গোড়া ভেঙে যাবে। তাহলে গ্লাস খাবো না গ্লাসের দুধ খাবো? বলুন তো, বুঝতে চেষ্টা করছি না। একটাই নেতা, একটাই দল, সেটা হলো গৌর হরি। গৌর হরি হচ্ছেন আমাদের কলিযুগের ভগবান, আর তিনি বলছেন হরি নাম রূপ অমৃত পান করবার জন্য, আর আমরা আসল জিনিসটা ছেড়ে দিয়ে বসে আছি। আর সেই হরিনাম গ্রহণ করলে এই মনুষ্য শরীর আবার পেয়ে সেই কমপ্লিট করে, মানে যতটা প্রয়োজন ততটা হরিনাম, ততটা ভজন করে চিন্ময় ধাম ভগবত ধামে চলে যেতে পারি। কিন্তু একে তো দলাদলি করছি, হিংসা করছি, আর বুঝতেই পারছি না যে আমাদের উদ্দেশ্যটা কি। তাই উদ্দেশ্যটা বুঝুন। যদি এই জীবনে কমপ্লিট না করতে পারি, আবার ভগবান বলছে তুমি মনুষ্য শরীর পাবে, আবার হরিনাম করবার সুযোগ পাবে। এই সুযোগ কেউ হাতছাড়া কি আপনারা করতে চান? একবার হাত তুলুন তো, আপনারা কি হাতছাড়া করতে চান না চান না? কি পেছন থেকে বলুন, আপনারা কি এই সুযোগ হাতছাড়া করতে চান? তাহলে আজই ওখানে কোন প্রভু দেখেছি আমি ওই জপমালা নিয়ে বসেছে, ওখানে যদি না হয়, ওই আমার পুত্র মানে কৃষ্ণ দিয়েছে, ওর কাছেও জপমালা আছে, আপনারা জপমালা সংগ্রহ করুন। বলছে শুভস্য শীঘ্রম, আজ বলে তো আভি, কাল নয়, এখুনি এখুনি। কারণ যদি দুর্লভ মনুষ্য দেহ দেই নাম ক্ষণভঙ্গ, যদি কালকে মরে যাই, যদি এখান থেকে ফিরে রাত্রে ব্রেন স্ট্রোক হয়ে মরে যাই, যদি হরিনাম ছাড়া মরে যাই, যদি এত তো মাছ খেয়েছি, ওই ওই বড়শি দিয়ে দিয়ে ধরেছি, জাল দিয়ে ধরেছি, যদি আমি বক হয়ে যাই, তাহলে কি জপমালা নিতে পারবো তো? পারবো তো? গলায় এরম ঝুলাতে পারবো তো জপমালা? পারবো। বক যদি হয়ে যায়, যদি কুকুর হয়ে যায়, যদি শিয়াল হয়ে যায়, তাই সাবধান, অতি সত্তর শুভস্য শীঘ্রম। আপনারা ভগবানের নামকে ধরুন। কি আপনি ব্রাহ্মণ, কি আপনি ক্ষত্রিয়, কি আপনি শূদ্র, কি আপনি ডাক্তার, কি আপনি ইঞ্জিনিয়ার, কিচ্ছু যায় আসে না। হরিনাম না করলে, হরিনাম না করলে এই জীবন বৃথা। তাই আপনারা জপমালা সংগ্রহ করুন, জপমালায় হরিনাম করুন, আর অন্য সময় সব সময় শ্বাসে শ্বাসে হরিনাম করতে শুরু করুন। তাই তো গৌর হরি নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ, কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ কীর্তন করো। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের বিগ্রহ ভজন করো, অন্য নয়, দেব দেবী নয়, অন্য নয় যাকে ভগবান ভাবছি না। রাধা কৃষ্ণ মিলিত তনুর ভজন করবার জন্য মহাজন বলছেন, কারণ মহাজন যে পথে পথ দেখিয়েছে আমাদেরকে সেই পথে যেতে হয়, নিজেরা পথ বানিয়ে আমরা যেতে পারবো না। বলছে আরাধ্য ভগবান ব্রজেষ্টমস্তধাম বৃন্দাবন, যে বৃন্দাবনের যে বংশীধারী কৃষ্ণ, সেই বামে যে রাধা রানী, সেই কৃষ্ণের ভজন করো, সেই কৃষ্ণের সেবা করো, পুজো করো, সকালে মঙ্গল আরতি করো, ভগবানকে সেবা দাও। এই শিক্ষা গ্রহণ করতে বলছে। আর কি বলছে?
করো কৃষ্ণ শিক্ষা, বলছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আর এই কৃষ্ণ গ্রন্থ গীতা ভাগবতম অধ্যয়ন করুন। আপনারা প্রভুপাদের গীতা কিনে নিয়ে যান। এত সুন্দর করে সরল ভাষায় তিনি আমাদেরকে, আমাদের মতন মন্দ বুদ্ধি কলহ প্রিয় মানুষকে বুঝিয়ে দেবার জন্য এত সরল ভাবে লিখেছে। আর সকলে বুঝতে পারবে, সেটা পড়ুন, সেটা বুঝুন। আর যে এই কলিযুগে তিন ভাবে ভগবান রয়েছে, ভগবানের সেবা দিন। এক হচ্ছে গ্রন্থ রূপে, ভাগবত রূপে ভগবান রয়েছে। গীতা ভাগবতম অধ্যয়ন করে সেবা করুন। এমন নয় লাল শালু মুড়ে তাতে একটু ফুল তুলসী দিয়ে রেখে দেবেন, না, ওটা সেবা নয়। মরে গেলে বুকের উপর লাল শালু মোড়া গীতা দিয়ে দিলেন, ইট নাকি পাথর, হা হা হা, সেটার মানে কেউ জানে না। আসলে তার মানে গীতার জ্ঞানকে পাথেয় করে এই জীবনে আচরণ করে জীবন থেকে বিদায় নিলে তবে জীবন ধন্য হবে। তাই অবশ্যই গীতা ভাগবতম সেবা মানে প্রত্যেক দিন গীতা ভাগবতম অল্প অল্প করে অধ্যয়ন করুন। অল্প একটু সময় করুন, স্নান করে 5 মিনিট করুন, 1 পৃষ্ঠা করুন, আর ভগবানের নাম জপ করুন। আর পঞ্চশস্য বর্জন করে একাদশী তিথি পালন করুন। আপনারা বলবেন ভাঙিয়ে না দিলে তো বুঝবেন না, কি করব? যে আমরা একাদশী কেন করব? যারা না খেতে পায়, কলকাতা গেলে কত দেখা যায় ফুটপাতে পড়ে আছে, তাহলে তারাই ভগবানকে লাভ করতে পারে। আমরা আবার উপবাসী হয়ে ভগবানকে লাভ করতে হবে কেন? এরকম প্রশ্ন আছে কারো মনে? আছে কারো মনে যে একাদশী কেন করব? একাদশী করতে হবে। এই কলিযুগে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। ভক্তি বিনোদ ঠাকুর গুরু পরম্পরায় রয়েছেন, ভক্তি বিনোদ ধারায় আমরা সেই রূপ গোস্বামী পাদের দেওয়া যে পদ, ভক্তি বিনোদ ঠাকুর আমাদেরকে এত সুন্দর করে দিয়েছে, সেইভাবে আমরা ভজন করছি। তাহলে ভক্তি বিনোদ ঠাকুর বলছে যে এই একাদশী তিথি হচ্ছে মাধব তিথি। এই তিথিটা ভক্তি করে পালন করতে হবে, পঞ্চশস্য বর্জন করে। কি? চাল, গম, ডাল, সরিষা, জব, এই পঞ্চশস্য বর্জন করে আপনারা উপবাস করুন। যদি কারো নির্জলা পারেন নির্জলা করুন, যদি নির্জলা পারবেন না জল খেয়ে করুন, যদি মনে হয় জল খেয়ে পারবেন না ফল খান, যদি তাতেও অসমর্থ হন তাহলে আপনারা আলু, কাঁচকলা, পেঁপে, চিনেবাদাম, ড্রাই ফ্রুটস এবং এত ফল ভগবান দিয়েছে, প্রত্যেকদিন তো রান্না করেন, একদিন একাদশীর দিন ভগবানের রান্না করা জিনিস খান না। আপনারা যখন আপেল কেনেন আপনারা কি তাতে নুন মিশিয়ে দেন? না চিনি মিশিয়ে দেন? না কলার মধ্যে আপনারা গুড় মিশিয়ে দেন? ভগবান যাতে যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে রেখেছে, ফল গ্রহণ করেন। আবার যারা আর্থিক অসঙ্গতিপূর্ণ মানুষ আছেন বলবে ফলের তো অনেক দাম, কিনতে পারি না, ব্যবস্থা আছে, আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, চিনেবাদাম দিয়ে রান্না করে সেদ্ধ করে পান। যদি মনে হয় না সেদ্ধ পাবো না, সানফ্লাওয়ার তেল দিয়ে পান বা বিশুদ্ধ ঘি দিয়ে পান, তবু ওই একাদশীর দিন চাল, গম, ডাল, সরিষা, জব বন্ধ করে, পাওয়া বন্ধ করে একাদশী তিথি পালন করুন। ওই দিনটায় ওই পঞ্চশস্যের মধ্যে সমস্ত পাপ বিরাজ করছে। তাই একাদশীতে কখনোই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। যারা খেতে পাচ্ছে না তাদের বিষয়ে যদি আপনাদের প্রশ্ন আসে, আরে তারা খেতে পায় না বলে খায় না, সারাদিন খাবো খাবো খাবো। কোথায় খাওয়া আছে শুধু এদিক ওদিক তাকায় আর কি দেখে? কোথায় একটু খাওয়া পাওয়া যাবে, খাবলা মেরে খাবো, ঠিক কি না? সব প্রারব্ধ কর্মের জন্য, পূর্বের কর্মে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ পাঁচতলা, কেউ ফুটপাতে আছে, তাহলে সে ভাবছে কোথায় খাবার আছে খাবলা দেব। আর যিনি একাদশী করছেন মহাজনেরা বলেছে, ভাগবতম বলেছে, অতএব একাদশী ব্রত পালন করতে হবে। তার সামনে অনেক খাবার, কিন্তু সে বলবে না, আজ জিহ্বা তুমি যতই লালা বেরান করবার চেষ্টা করো, আজ তো খাওয়া যাবে না। মহাজন বলেছে গীতা ভাগবতমে আছে, অতএব খাবো না। তাহলে কি হলো? এই জিহ্বাকে আপনি কন্ট্রোল করলেন, তাহলে মন জিহ্বাকে লাগাম দিয়ে দিল। ওই
ইন্দ্রিয়ের দ্বারা মন চালিত হলো না, মন চালনা করলো ইন্দ্রিয়কে। আর এই ইন্দ্রিয় সংযম ছাড়া কখনোই প্রকৃত ধর্ম হয় না। দেখুন সামনে অনেক টাকার বিনিময়ে অনেক নোংরা বিষয়, লাস্যময়ী জিনিস সামনে দিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু আপনাদের যদি না, ভাগবতম বলছে দুতং পানাং স্ত্রীয় শুনা যত্র অধর্ম চতুর্বিধা। আরে দুটো তাসপাশা জুয়া লটারি খেলা তো যাবে না, শাস্ত্রে বারণ আছে। পানাং পান, বিড়ি, মদ, সিগারেট, গাঁজা, চুল্লু, হিরোইন, আরো 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 অনেক কিছু না, ওসব নেশার বস্তু তো খাওয়া যাবে না। স্ত্রীয় বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাবা যত সুন্দরী হোক, লাস্যময়ী হয়ে আমার সামনে এদিক ওদিক আমার দৃষ্টি আকর্ষণ করবার, এখন তো আবার সেই নিষিদ্ধ পল্লীতে যেতে হবে না, গ্রামে গঞ্জে ঘরে ঘরেই পেয়ে যাবেন। আবার ঘর থেকে বেরোতেই হবে না, ফোনের মধ্যে পেয়ে যাবেন, খুব সাবধান। তাহলে আপনারা যদি এই একাদশী ব্রত না করেন কি করে সংযমী হবেন? কেন এত যুদ্ধ, এত অশান্তি, এত মারামারি? সংসারে একটু কান পেতে দেখুন, MA MSc BEd কোথাও অভাব নেই, কিন্তু ঘরের ভেতরে দাও দাও করে দাবানলের মতন আগুন জ্বলছে। কারণটা কি? পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু কোনো আধ্যাত্মবিদ্যা নেই, গীতা ভাগবতমের চর্চা নেই, তাই সেখানে পড়াশুনো বেড়েছে, কিন্তু সমস্ত অধর্মের কারখানা। সেখানে তাসপাশা, জুয়া লটারি, নেশার বস্তু, আর স্বামী ছুটছে অন্য নারীর দিকে, স্ত্রী ছুটছে অন্য পুরুষের দিকে, ও বাড়ি বসেও ফোনে ফোনে আজকাল এসব কিছু হচ্ছে। সংসারগুলো যেন নরকের কারখানা হয়ে গিয়েছে, যেন একদম দাবা নল দাও দাও করে জ্বলছে। সবার হৃদয় দুঃখ, কোনো না কোনো দিক থেকে, হয় পূর্ব না হয় পশ্চিম, না হলে উত্তর না হলে দক্ষিণ। কোথায় যাব আমরা? তাই শাস্ত্র বলছে যে না, সামনে যদি লাস্যময়ী জিনিসও থাকে, আমি তো শাস্ত্রে বারণ আছে, আমি কখনোই সেদিকে তাকাবো না। তাহলে আমার ইন্দ্রিয়কে আমি সংযম করবার একটা অভ্যাস বা শক্তি আমার মধ্যে তৈরি হলো। কি করে তৈরি হলো? যে একাদশীর দিন আমার সামনে অনেক উপাদেয় মুখরোচক খাবার সাজানো রয়েছে, কিন্তু না, জিহ্বাকে বলছি, চোখকে বলছি ওদিক বেশি ড্যাব ড্যাব করে তাকিও না, জিহ্বাকে বলছি অত লালা ঝরিও না, আজ আমি খাবো না। তাহলে চিন্তা করে দেখুন, প্রকৃত ধর্ম মানে ওরকম নয় সাধু সেজে নিলাম, চা খাই, বিড়ি খাই, পান খাই, যা মন চাই তা খাই, যার বউ তার বউ, কোনো হিসেব নেই, ওসব প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম করতে গেলে ভাগবতমকে মানতে হবে, গীতাকে মানতে হবে। প্রভুপাদ সেই গীতা ভাগবতমের বিষয় একদম এত সুন্দর করে বলছেন। গুরু মহারাজেরা কথায় কথায় বলছে, 4 নিয়ম পালন করো, হরিনাম জপ করো, একাদশী তিথি পালন করো, প্রসাদ পাও, যাতে আমরা ওই সমস্ত ইন্দ্রিয় সংযম করে প্রকৃত ধর্ম করতে পারি, আর এই মানব জীবনে সমস্ত দুঃখ থেকে আমরা উত্তরিত হতে পারি, আমরা জয়যুক্ত হতে পারি এই সংসার থেকে। সেই জন্য আমাদের বোঝানো হচ্ছে, তাই অবশ্যই একাদশী তিথি পালন করতে হবে। তাহলে আপনারা কি কি করবেন? প্রথমেই জপমালা সংগ্রহ করবেন, দীক্ষা হোক না হোক, আপনারা পবিত্র থাকুন অপবিত্র থাকেন, আজকেই জপমালা সংগ্রহ করুন, কালকেই জপমালাটা গলায় দিয়ে বা হাতে করে একটু ভাগবত কথা শুনতে আসবেন। তাহলেই না প্রকৃত সার্থকতা, নচেত এত গ্রামে এত শহরে এই রাজ্যে ও রাজ্যে গিয়ে কি লাভ? বলছে মোর প্রভু বলে যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে জপ করবেন, একাদশী তিথি পালন করবেন, গীতা অধ্যয়ন করবেন, ভগবানের সেবা করবেন, তুলসী মালা পরবেন। বাবা আমরা তো মিথ্যে কথা বলি, আরে মিথ্যে কথা বলে রোগ কলিযুগের, আগে ওষুধ খান পরে রোগ সারবে, তাই আগেই কণ্ঠ দিয়েই মিথ্যে আর আজে বাজে কথাগুলোই কণ্ঠ দিয়েই আসে। সেখানে একটা লাগাম পরিয়ে দেন তো, একটা লাগাম পরিয়ে দেন, একটা তুলসীর মালা। বলছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঔষধি বৃক্ষ হচ্ছে তুলসী। আরে যখন মারা যায় লোক, কেন তুলসী টপ তাড়াতাড়ি মাথার কাছে নিয়ে আসে আপনারা জানেন? কেন নিয়ে আসে জানেন? আর তুলসী পাতাটা চোখের উপর কেন দেয় জানেন? কিন্তু করে যান,
কেমন যেন কলিযুগের মানুষ হয়েছে। ও বাবা, যখন গয়না কিনতে যাই, এটা কি হলমার্ক, এটা কি 22 ক্যারেট, ঘষে ঘষে দেখে নিয়ে আসে। ও সোনা কিনতে গেলে এমন, শাড়ি কিনতে গেলে এটা সুতি তো, এটা পিওর সিল্ক তো, কত বিচার। একটা কিনতে গিয়ে আমি তো 10 ঘন্টা দেখি। তাহলে আপনারাও তাই করেন, মায়েদের এটাই অভ্যাস। কিন্তু যখন এই জীবনের প্রসঙ্গ হায় হায়, তখন কোনো যাচাই নেই, কোনো জিজ্ঞাসা নেই, কোনো প্রশ্ন নেই, কেবল পশু পাখির মতন খাই, ঘুমোই আর ডিম পাড়ি, হয়ে গেল দিন শেষ। না, এরকম কোনো বিষয় নয়। বলছে এই তুলসী, কৃষ্ণ প্রিয়সী তুলসী যদি বাড়িতে থাকে, যদি কেউ মারা গিয়ে যাবেন তার আগেই যমদূত আসে। যমদূত যদি তুলসী মহারানীকে দেখেন, আর যমদূত কি নিতে পারবেন না। যদি শরীরের সঙ্গে তুলসীর টব রাখা আছে, যমদূত হাত দেবে কি করে? আরে টেনে নিতে গেলে তো হাত দিতে হবে। আবার যদি চোখের উপরে দেওয়া আছে, তাহলে তো নেওয়া সম্ভবই নয়। কি এখন বাড়িতে যে মারা যাব তার কি গ্যারান্টি? আবার যখন মারা যাব তখন আমার কোনো শরীর থাকবেন, আমার মাথার কাছে তুলসী এনে দেবেন, আমার চোখের উপর তুলসী এনে দেবেন, এমন সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই তো? মৃত্যু তো রাস্তায়ও হতে পারে, ব্রেন স্ট্রোক হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর যমদূত টানিতে টানিতে লইয়া গেল। তাহলে কি করব বিধান? দেখুন মহাজনেরা বলছে কি, তুলসীর হাড় যদি গলায় পরে রাখলাম, মৃত্যু যেখানেই আসুক, যখন যমদূত হাত দিতে আসবেন, আপনারা কারেন্টের শক লাগা দেখেছেন কখনো? ছাচ্ছার করে এরম করে দেয়। তেমনি যখনই যমদূত, কারণ যমদূতেরই কাজ করেছি তো, ভালো কাজ করিনি তো, হাত দিতে এলো, ঝাড়া খেয়ে চলে যাবে, যমদূত ধরবে না। কি আর যদি মুখে হরিনাম হয়, তাহলে তো আজামিলের মতন হয়ে যাবে। 12 বছর আয়ু বৃদ্ধি হয়েছিল, একদম মৃত্যু শয্যায় রয়েছে অজামিল। 88 বছর বয়সেও তার ছোট্ট ছেলে, চিন্তা করে দেখুন, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বলছে 25 বছর অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে। তারপর যারা অখণ্ড ব্রহ্মচর্য গ্রহণ করতে পারবে না, তারা গৃহস্থ আশ্রমে যাবে। তারা একজন মেয়েকে বিবাহ করতে পারেন, কিন্তু কৃষ্ণ ভক্তি করবার জন্য, শুধু ইন্দ্রিয় তর্পণ করবার জন্য নয়। কৃষ্ণের সংসার গড়ে তুলতে পারেন, কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করতে পারেন, কিন্তু 50-এর পর বানপ্রস্থ। কিন্তু এই কলিযুগে বনে যেতে বলেনি, বলছে এই সংসার থেকে মনের বনে, যে সংসার তো অনেক হলো, এইবারে একটু কৃষ্ণের সংসার বেশি করে করি। তাই সব সময় কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণের নাম রূপ লীলা মহিমা গুণ কীর্তন বেশি করে করতে হবে। কিন্তু দেখুন অজামিল কি করছে, 88 বছর বয়স, তখন তার ছোট্ট সন্তান। তাহলে এই 50 বছরের নিয়ম মানলে কি 88 বছরের ছোট্ট সন্তান থাকতে পারে? তখন তো সন্ন্যাস নেওয়ার সময়, তাই না? তাহলে চিন্তা করুন, কেন এই ভাগবতমে লীলা অবতারণা হলো? ভগবান এই সমস্ত কিছু কেন দিলেন আমাদের? আমরা যাতে শিখি, আমরা নিজেদের আয়ু নিজেরা যাতে খেয়ে খেয়ে নষ্ট না করি। তাই কি অজামিল মৃত্যু শয্যায় রয়েছে, তার ছোট্ট পুত্র নারায়ণ তিনি অধিক স্নেহ করেন। বৈষ্ণবের কৃপাই, আমি জানি না আমি কতক্ষণ বলতে পারবো, তাহলে একটু সুন্দর করে বলতাম, আমি জানি না, আমাকে প্রভু যদি নির্দেশনা দেন আমি আর কতক্ষণ বলতে পারবো, তাহলে একটু সুন্দর করে বুঝিয়ে বলতাম কিভাবে আয়ু বাড়ে। প্রভু একটু কৃপাপূর্বক আমাকে বলুন তো। অজামিল ভক্ত বাড়ির সন্ধান, ভক্ত ব্রাহ্মণ বাড়ির সন্তান, ভক্তি জীবনে তিনি আছেন, তার পিতা ভক্তি জীবনে আছেন। পিতার ধর্মের সহায়তা করবার জন্য ফুল পাতা সমেত সংগ্রহ করবার জন্য বনে যান। কেন এই মহাজনেরা, ভক্ত বৈষ্ণবরা এত ফোনে আজে বাজে জিনিস দেখতে বারণ করে? বলছে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ আছে, আমরা যা দেখব আমাদের মাথার মধ্যে সেই রূপ চিন্তা ভাবনা তৈরি হবে, যা এই চোখ দিয়ে দেখব।
তাই মোবাইলে ভালো বলছে আবিষ্কারের কি প্রত্যেকটা বিজ্ঞানের ভালো দিক মন্দ দিক আছে। সেই মোবাইলে আমরা ভাগবত সঙ্গ করতে পারি, আমরা সেই মোবাইলে ভগবানের কথা শ্রবণ করতে পারি, ভগবানের দর্শন আরতি, আমরা গৌর আরতি সন্ধ্যা আরতি দর্শন করতে পারি। আবার ওই ফোনে যে আজে বাজে জড়জাগতিক বিষয়, সেই বিষয় বেশি দর্শন করে আমাদের চরম অধপতিত হচ্ছে এবং আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুরুল মারছি। দেখুন তার উৎকৃষ্ট উদাহরণ আজ অজামিলের কাহিনীতে চলে আসবে। তিনি বাবার ধার্মিক পিতার ধার্মিক সন্তান, বাবার ভগবানের সেবার আনুকূল্যে তিনি কি করছেন, সেই পাতা ফুল সমেত নিতে বনে গিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে শূদ্র রমণী আর শূদ্র পুরুষ তারা মিলিত হচ্ছে, তারা যৌন সম্ভোগ করছে, এরকম একটা বিষয়। সেইটা দর্শন করে তিনি ও তার প্রতি এত আসক্ত হয়ে গেলেন, তার মন থেকে সেসব বিষয়গুলো যাচ্ছেই না। মনে কেবল ওই শূদ্র রমণী, মনের চিন্তা থেকে অন্য কিছু চলছে না। তো তিনি কি করলেন, তার পতিব্রতা স্ত্রী সন্তান সকলকে ছেড়ে ওই রমণীর প্রতি আসক্ত হয়ে বনে চলে গেলেন। পিতা কি করলেন, যে পিতার ধার্মিক পিতার পুত্র এরকম করে, সে তো ত্যায্য পুত্র করবেই, তার সমস্ত সম্পত্তি থেকে তার অধিকার বঞ্চিত তো করবেনি। বা যদি কিছু সে নিয়েও আসে, সে ওই অধর্ম আচরণ করলে তার কাছে কিছু কখনো থাকতে পারে না। তিনি বনে এসেছেন, ওই নারীর সঙ্গে এখন তিনি সংসার বেঁধেছেন। এখন বেঁধে কি করবেন, ওখানে ইনকাম করবেন কি করে? এখন তো পিতার সম্পদ নাই, পিতার আশ্রয়েও নেই। তাই কি করছে, ওই বনে তিনি চুরি ডাকাতি গুন্ডাগার্দি, ওই যারা যায় তাদের কাছ থেকে সমস্ত সম্পদ লুটপাট করে তার সংসার চলছে। এইভাবে দেখুন, সে ছিল ব্রাহ্মণ ভক্ত পরিবারের সন্তান, কিন্তু একটা নারীর প্রতি, খারাপ নারীর প্রতি আসক্তির কারণে তার ভক্তি জীবন, তার পিতা, তার মাতা সমস্ত কিছু নষ্ট হয়ে সে এখন চোর গুন্ডায় পরিণত হয়েছে। চিন্তা করে দেখুন, আজকের সমাজে এত শিক্ষিত, কিন্তু চোরের অভাব নেই, চোরের অভাব আর বদমাইশের অভাব নেই। তার কারণ ওই একটাই, ইন্দ্রিয়ের প্রতি কোনো সংযম নেই। আর একাদশী নিয়ে লম্বা চওড়া কথা, যারা না খেয়ে থাকে তারা তো ভগবানকে পেতে পারে, একাদশী করে না, ওইসব উপবাসটা হবে না, শুধু খাবো, যেন মনুষ্যরূপী সব রাক্ষস হয়ে গিয়েছে। কেবল খাই, কেবল খাই, কেবল খাই, আর কেবল সুগার, হ্যাঁ, কেবল সুগার আর হাই প্রেশারের কি অজুহাত। আরে জানেন, যদি একদিন উপবাস হবে, আচ্ছা চিন্তা করে দেখুন তো, একটা ফ্যানকে আপনারা সারা দিন 7 দিন 7 রাত 365 দিন চালিয়ে রাখবেন, ফ্যানটা কদিন ভালো থাকবে বলুন তো? আমরা কলিযুগে নিজেদের ভালো বুঝি না, এই জন্যই বলেছে যে মন্দস্য মন্দ মতয় মন্দ ভাগ্যই হি উপদ্রুতা। এই কারণেই বলেছে আমাদের কিডনিটা সব সময় 365 দিন ধরে কাজ করছে, কেবল খাই আর খাওয়ার সেইগুলো ছাঁকে। আমাদের পাকস্থলী সব সময় কাজ করছে, রাতে খাই, সকালে উঠে খাই, 3 বেলা 3 থালা খাই, তার মধ্যে স্ন্যাক্স খাই, চা খাই, বিস্কুট খাই, মুড়ি খাই, ফুচকা খাই, খাই, এগরোল খাই, চাউমিন খাই, সেই বাজারে গিয়ে কেবল খাই। তাহলে সারাক্ষণ খাচ্ছে, আরে পাকস্থলী সারাক্ষণ, আমি যেমন বলতে হাঁপিয়ে যাচ্ছে, পাকস্থলী হাঁপিয়ে যাচ্ছে, হৃদপিণ্ড হাঁপিয়ে যাচ্ছে। আমরা মূর্খ, আমরা জানি না আমাদের আয়ু কমে যাচ্ছে। তো একটুখানি বিশ্রাম দিন এই কিডনিকে, এই পাকস্থলীকে। মহাজনরা যে লিখেছে যে একাদশী করুন, আরে আমাদের ভালোর জন্যই লিখেছে। মহাজনরা যা করছেন, শাস্ত্র যা করছেন, আরে পরম শহীদ হলেন কৃষ্ণ। আমাদের পিতা মাতা ভাই বোন এরা শহীদ নয়, বলছে ভক্তারং যজ্ঞ তপসং সর্বলোক মহেশ্বরং সুহৃদয়ং সর্বভূতানাং সুহৃদয়ং। শুধু এটুকু বোঝার জন্য, বাকিটুকু পরে বলবো, নালে দেরি হয়ে যাবে। যে সুহৃদয়ং সর্বভূতানাং, সমস্ত মানুষের সমস্ত জীবের পরম সুহৃদ কৃষ্ণ। তিনি জানেন কি করে আমরা সুস্থ থাকব, কি করে আমরা ভালো থাকব, কিন্তু তার কথা তো আমরা কেউ শুনবো না, তাই একাদশী করব না। চিন্তা করে দেখুন, আমাদের পাকস্থলী খারাপ হয়ে যাচ্ছে। আগে কোনোদিন শুনেছেন কিডনি খারাপ হয়ে যাওয়া?
আমি তো ছোটবেলায় শুনিনি। এখন দেখুন ওই আরানটেগর আপনাদের এখান থেকে হয়তো কাছে হবে, গিয়ে দেখুন সব কিডনি খারাপ, ছোট ছোট সব কিডনি খারাপ। তার কারণ হচ্ছে আহার বিহার। আমরা বুঝতে পারছি না, বেশি বেশি খাবার হজম করবার জন্য গ্যাসের ওষুধ, মানে তাও খেতেই হবে গ্যাসের ওষুধ। না খেয়ে থেকে দেখুন, অল্প খেয়ে দেখুন গ্যাস হয় কিনা। খাওয়া কম করে দেখুন, কম করে দেখুন, শরীরে কত শক্তি থাকে, সারাদিন নৃত্য করবেন কিন্তু ক্লান্ত হবেন না যদি খাওয়া কেউ কম খেতে পারে। সারা দিনেও একটু ক্লান্তি আসবে না। তাই শাস্ত্র এবং কৃষ্ণ জানেন আমাদের ভালো, কিন্তু আমরা বুঝতে পারছি না। বুঝুন, অল্প অল্প গ্রহণ করুন, শাস্ত্রের কথা শুনুন। তাই শাস্ত্র আমাদেরকে বারণ করেছে যে আমরা যেন কখনো বিবাহ বহির্ভূত অন্য সকল নারী আমাদের মাতৃতুল্য পূজনীয়, অন্য সমস্ত পুরুষ আমাদের সন্তান বা পিতৃতুল্য, এই দৃষ্টি তৈরি করতে হবে, নচেত ধর্ম হবে না। একটা ধর্মের খোলস পরে নিলাম, আরে শাখা সিঁদুর খুলে সাদা শাড়ি পরে নিলাম, ধর্ম হয়ে গেল? শাখা নেই, সিঁদুর নেই, এক বৈষ্ণবের পেছনে পেছনে চললাম, কি কে আমার স্বামী কে আমার স্ত্রী কোনো ঠিক ঠিকানা নেই। কোথায় লেখা আছে শাখা সিঁদুর খুলে দিয়ে ধর্ম করতে হবে? কোথাও লেখা আছে নাকি? ওসব ধর্ম নয়, ওসব ধর্ম নয়। বলছে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আর এই অনাচার কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এত চোর এত ডাকাত, আমরা আমাদের ইন্দ্রিয়ের সংযম করতে পারছি না বলে আমাদের এই কলিযুগের সমস্ত পরিবারগুলো যেন সব নরকের কারখানা হয়ে গেছে। সমস্ত জায়গায় দুঃখ আর দুঃখের ছড়াছড়ি। তাই ভালো করে শুনুন এই কাহিনী। একটা ওই রমণীতে আসক্ত হয়ে গিয়ে সুন্দর ভক্তি জীবন, ধার্মিক পিতা, অভাব নেই অভিযোগ নেই, সেখান থেকে যখনই চলে গেছে তখনই সে অনেক অনাচার তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু একটু আগেই বলেছি, গীতায় ভগবান বলছে যে স্বল্প পরিমাণেও যদি কেউ ধর্ম করে তাহলে তার ফল অনিষ্ট হবে না। স্বল্পম ওপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াৎ। সেই স্বল্প পরিমাণে আগে ধর্ম করা রয়েছে। তাই একজন সাধু মুনিবর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এখন সাধু বৈষ্ণবরা সাধু বৈষ্ণবের বাড়িতেই আশ্রয় চাইবে। বলছে এই গ্রামে কি কোনো সাধু আছে? ওই হে বালকগণ, কারণ ওই গ্রামে যে বনপথ দিয়ে যাচ্ছিল সাধু মশাই, একটা জায়গায় অনেকগুলো বাচ্চা খেলা করছিল। তারা বলছে হ্যাঁ সাধু আছে তো, আছে তো, যাও না, ওই 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 মানে অজামিলের ঘর, ব্যঙ্গ করে, মানে আগে সাধু ছিল এখন একদম সাধু নেই, ব্যঙ্গ করে বলেছে। তার ঠিক আছে, ওই বাড়িতে গেছে। ওই বাড়িতে গিয়ে তিনি রান্না বান্না করেছেন, ওই বাড়িতেই থেকেছেন। সাধু আবার পরম উপকারী বান্ধব। চিন্তা করে দেখুন, সাধু সব নিতাইয়ের থেকে আসছে, কত বড় উপকারী যে মাথায় একদম কপাল কেটে দিয়েছে। তারপরে বলছে ও গৌর হরি, তুমি সুদর্শন চক্র দিয়ে কেটে দিও না, তুমি না প্রেমের ঠাকুর, তুমি না বলেছো অস্ত্র ধরবে না, তুমি কেন এরকম করছো? করুণা করো, তুমি না পতিত পাবন, তোমার পতিত পাবন নাম যে দোষযুক্ত হয়ে যাবে, তুমি এদেরকে কৃপা করো। কৃপা করলেন। তাহলে চিন্তা করে দেখুন, সেই নিত্যানন্দ থেকে সমস্ত সদ্গুরু, আর এই সদ্গুরুই তো কি সাধু গড়বার কারখানা। আর সাধু মহন্তরা কি হয় জানেন? দয়া সাগর হন। যে ওই বাড়িতে ওটুকু সময় থেকেছে তাই মনে তার দয়া উপাজিল। তিনি দয়া করে সেই মাতাজিকে বলছে তুমি সন্তান সম্ভবা তাই না? হ্যাঁ, তো তোমার স্বামী তোমার পতিদেব ঘরে আসলে বলো তোমার সন্তানের নাম নারায়ণ রাখতে। বলো একজন সাধু বাবা এসেছে, দেখুন বলছে মহান্তের স্বভাবে তারিতে পামর নিজ কাজ নাই তবু জান পর ঘর। তিনি নিজের প্রয়োজন নয়, ওই যে ভগবান বলেছে অল্প ধর্ম করলেও তার ফল বিনষ্ট হয় না। তাই চৈত্য গুরুরূপ কৃষ্ণ একজন সাধুকে পাঠিয়েছেন। সাধু এসে বলছেন তোমার ছোট ছেলে নাম, তোমার যে সন্তান আসবে
তার নাম লেখো নাম রেখো নারায়ণ। তিনি তো চলে গিয়েছেন, সত্যি সত্যি স্বামী এসেছে, আর স্বামী তো নয়, ওসব প্রকৃত স্বামী বা স্ত্রী হয় না, তবু বলছে যে ছেলের নাম নারায়ণ রাখতে বলেছে। ঠিক আছে, 88 বছরের বৃদ্ধ, এখন ছোট ছেলের প্রতি খুব আদর, সব সময় নারায়ণ 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 করে। একটা সময় তার মৃত্যু, বলছে নিয়তি নিয়তি যার যখন আছে মৃত্যু অবশ্যম্ভাবী। তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন, মৃত্যু এসে গিয়েছে। এখন মৃত্যু আসার পূর্বেই যমদূত আসে, ভালো করে বুঝবেন। মৃত্যু হয়ে যাওয়ার পরে কিন্তু আসে না যমদূত, মৃত্যুর পূর্বেই যখন হবে হবে তার আগেই সেই কালাগ্নি অসুরের মতো দেখতে সমস্ত যমদূত এসে গেছে। আর ওরকম আসে বলেই যারা ভগবানের ভজনা করে না তারা সব প্রস্রাব মলমূত্র ত্যাগ করে ফেলে ভয়ের কারণে। তো ওরকম এসে গিয়েছে, কিন্তু ওদেরকে যখনই দেখেছে তিনি ভয় পেয়েছেন। আর ভয় পেয়ে কি করবে, ওই যে যা অভ্যাস করে তার তো সেটাই মনে আসবে। যদি আপনি সারা জীবন জপমালায় জপ করেছেন আর কাজ করতে করতে হরে কৃষ্ণ করেছেন, তাহলে ভয় পাবেন তো কার কথা মনে হবে? কৃষ্ণ কৃষ্ণ মনে হবে, আর নালে বাবা গো মা গো মনে আসবে। এখন সে তো সব সময় নারায়ণ, খেয়ে যাও তো, কোলে বসো তো, চুমু দাও তো, আদর করে। এখন ওই সময় যখন ওই যমদূতদের দেখেছে, তখন ডেকেছে নারায়ণ নারায়ণ। যে মুহূর্তে নারায়ণ বলেছে, নারায়ণ শব্দটা যখনই উচ্চারণ করেছে, এই বৈকুণ্ঠপতি নারায়ণ তাড়াতাড়ি বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে। এখন যেই বিষ্ণুদূত এসে গেছে, যমদূতরা যেই ধরতে যাচ্ছে, এই এই একদম ধরবে না, আমাদের অধিকারের জিনিস একদম ধরবে না। কেন ধরবে না? সারা জীবনে কোনো ভালো করেনি আমাদের মহাজন। বলছে দ্বাদশ মহাজনের শ্রেষ্ঠ মহাজন যমরাজ মহাজনের, সেই যে যিনি খাতা লেখালেখি করে, চিত্রগুপ্তের খাতায় লেখা আছে সব লাল কালি, সব লাল কালি, একটু ভালো নেই। তা আমরা ধরবো না, কে ধরবে? না, তোমরা ধরবে না, তোমরা জানো না। এখানে একটু গীতার কথা বলেনি, বলছে অন্তকালে চমামে স্মরণা মুক্তা কলেবরম য প্রায়াতি সমাদ্ভাবং জাতিরস্তত্র সংশয়। অন্তিম সময়ে যদি ভগবানের নাম হয়, আরে যে কৃষ্ণ সেই নাম, বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নাম আর কৃষ্ণ অভিন্ন। যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে তাহলে কখনোই যমদূত ধরতে পারবে না। এইভাবে কথোপকথন হচ্ছে, একদিকে যমদূত, একদিকে বিষ্ণুদূত, একদিকে ভগবানের দূত, আরেকদিকে ভগবানের ভক্ত দ্বাদশ মহাজনের শ্রেষ্ঠ মহাজনের দূত। মানে কি মহাজনের দূত? আরে সাধুর নিচে যে সাধু, সেও কি সাধুই তো। বলে না দাসের অনুদাসের দাসের দাসের দাসের, আমি ভক্তের দাস, অনুদাস, সেই তো ভক্তই দাস। তাহলে যিনি মহাজন তার যে নেই দূত, সেও তো মহাজনের মতনই হবেন। তাহলে দেখুন বলছে শাস্ত্রে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা ভাবলেন সাধুর পাশে গিয়ে একটু বসলাম, গায়ে একটু ঘষাঘষি হলো, সাধু সঙ্গ হয়ে গেছে, সর্বসিদ্ধি হয়ে গেছে না। সাধুকে কি দিয়ে কি দিয়ে সাধু সঙ্গ করতে হবে? কর্ণ দিয়ে। সাধু গুরু পরম্পরা ধারায় গীতা ভাগবতম বেদ পুরাণ উপনিষদ থেকে যে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান প্রদান করবেন, তাই কর্ণ দিয়ে শ্রবণ করে সাধু সঙ্গ করতে হবে। আর আজ বিখ্যাত বিখ্যাত সাধু, এদিকে বিষ্ণুদূত আর এদিকে যমদূত, বলছে তোমরা ধরবে না। এ নারায়ণ নারায়ণ করে আমাদের বৈকুণ্ঠপতি নারায়ণের নাম করেছে, খবরদার একে ধরবে না। এই দুইজনের কথোপকথন অনেক লম্বা, সেসব বলতে গেলে টাইম পার হয়ে যাবে। এখন এই কথা উনি মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে শুনছে। বলছে চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপং। আমাদের চিত্তটা কেমন হয়ে আছে?
আয়নায় যেমন ময়লা পড়লে আয়নায় মুখ দেখা যায় না, অজামিলের আয়নাও কি ময়লা পড়ে আছে। তো ময়লাকে যেমন ন্যাকড়া দিয়ে যদি জল দিয়ে সুন্দর কলিং দিয়ে একটু পরিষ্কার করা হয়, আয়নায় সব দেখা যায়। তো আমাদের মনের ময়লা কি করে পরিষ্কার করব, কি করে? সাধুর কথা, হরি নাম যদি আমরা করি, সাধুর কথা শ্রবণ করি, সাধুর কথারূপ ডিটারজেন্ট যখন আমাদের এই চিত্তরূপ দর্পণের উপর পড়বে, তখন কি তা মার্জন হবে। তখন ভালো আর মন্দ, তখন আর জলকে মাটি, মাটিকে জল নয়, তখন সত্য। তখন বুঝতে পারবে এটা চুন গলা জল, এটা খেলে জীব গলা পুড়েই যাবে। আর দুধ খেলে ওহো যেমন অমৃত তেমনি শরীরে পুষ্টি হবে, এই জ্ঞান আসবে। তো শুয়ে শুয়ে অজামিল শুনছে যে ওই দুই সাধুর কথা যে মুহূর্তে শুনেছে, যার চিত্ত দর্পণ রূপ কি চিত্তের মলিনতা সরে গেছে, আর ভাবছে হায় হায় ভগবান কি করলাম আমি, আমার জীবনটা বিফলে চলে গেল। ওই বনে গিয়ে যদি ওই সব আজে বাজে না দেখতাম, আমি ধার্মিক পিতার ধার্মিক সন্তান, হায় হায় আমার কি পরিণতি, কি করলাম আমি। এইরূপ অনুশোচনা হচ্ছে। বলছে যদি অনুশোচনা হয়, অনেক তো পাপ হলো, অনেক খারাপ হলো, আর তো করব না, এই অনুশোচনা যদি কারোর মধ্যে আসে, সেই মুহূর্তে সে সাধু হয়ে যেতে পারবে। অনেক দুরাচারী ব্যক্তিও সাধু হতে পারে যদি কারো মধ্যে এই চেতনা চলে আসে। কেউ কখনো ব্যঙ্গাত্মক কথাবার্তা বলবেন না। কালকেও মদ বিড়ি খেত, আজে বাজে কথা বলতো, আজকে একদম সাধু, তিলক মালা জপমালা ছাড়া গলার ছাড়া জপমালা দিয়ে ছাড়া বেরোই না, এরকম অনেক কথা বলতো। ওইভাবে বলা যাবে না, কারণ গীতা বলছে কি অপিচেত সুদুরাচার ভজতে মামান না ভাগ সাধুরেব সামন্তব্য সম্যক ব্যবেশিত হিস। অনেক দুরাচারী ব্যক্তি কিন্তু যে মুহূর্তে বুঝতে পারছে অনেক খারাপ হয়েছে, আর তো খারাপ করা যাবে না, এ জীবন চলে গেল, সুন্দর মানব দেহ কি করে হারিয়ে ফেললাম, দিন তো নেই। বলে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজনে রাধা কৃষ্ণের চরণ অরবিন্দে হায় হায় করছে। বলছে যদি কারো এই রকম চেতনা আসে, তিনি অতি দ্রুত ধর্মাত্মায় পরিণত হয়। রাজগুজ্জ যুগে স্বয়ং কৃষ্ণ বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। এই ক্ষিপ্রম শব্দের অর্থ কি আপনারা জানেন? ক্ষিপ্রম মানে অতি দ্রুত, ক্ষিপ্রম ভবতি মানে অতি দ্রুত হয়ে যান ধর্মাত্মা। শশোচ্ছন্তিং নিগচ্ছতি, তার কাছে শান্তি নেমে আসে। আর কি সেই শান্ত চিত্তে তিনি তখন কি করেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ অজামিলে সাধু সঙ্গ হলো, চেতনা আসলো, চেতনা আসার সঙ্গে সঙ্গে দৃঢ় সংকল্প গ্রহণ করলেন, হ্যাঁ কৃষ্ণ যদি আমি এই জীবন পাই তাহলে আমি ভজন করব। আমরা কেবল ভাবছি একটু ওই চার পায়ে যে ঘুরে বেড়ায় 800-900 কেজি, ওটা খেলে বেশি দিন বাঁচব, ড্রাই ফ্রুটস খেলে বেশি দিন বাঁচব, একটু ভাইটামিন ট্যাবলেট খেলে বেশি দিন বাঁচব। মাইকেল জ্যাকসন এত ডাক্তার, ডোনার কাকে বলে জানেন? যে কিডনি দিয়ে দেবে, পাকস্থলী দিয়ে দেবে, আমি 150 বছর বাঁচবো, 50 পার করে কোনো কাজ হবে না। শেষ বিচারের হাইকোর্টে ওরকম উকিল টুকিল পাওয়া যায় না, শেষ। আমরা জানি না আয়ু কি করে বাড়ে। ভালো করে কান খোলসা করে শুনুন। আরে কান খোলার বিষয়ে একটা কথা বলি, 6:30 এখনো সময় আছে। একদিন বেতালে বিক্রমাদিত্যের রাজসভায় 3টে মূর্তি এসেছে। ভালো করে এটা শুনে নিয়ে বাকিটুকু বলবো, নালে আপনারা ধরবেন না, কথাটার মানে ধরবেন না। আর মানে না ধরলে কালকে কারো গলায় জপমালা থাকবে না। তো ও না থাকলে এত চেঁচি লাভ কি? কি করতে এলাম? কোনো লাভ নেই। এত টাকা খরচ করে এত অনুষ্ঠান, এত দেখেন ওলি
নাম যজ্ঞ, কারো জপমালা নেই, কেউ হরিনাম করে না, কেউ একাদশী করে না, ভগবানের প্রসাদ পায় না, যেখানে যাই হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। তো লাভ কি? এত নাম যজ্ঞ হয়েছে তো এত চেঁচিয়ে লাভ কি? এত বড় প্যান্ডেল করে লাভ কি, যদি প্রকৃত ধর্মই আপনারা ধারণ করতে না পারলেন? তা ভালো করে বুঝুন, এখন বিক্রমাদিত্যের রাজসভায় তিনটে মূর্তি নিয়ে এসেছে। এখন নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার তো বড় বড় পণ্ডিত পণ্ডিত সব মন্ত্রী পরিষদ, এই তিনটে মূর্তিকে বিচার করতে হবে কার মূল্য বেশি। এখন সবাই দেখছে মূর্তি দুটো একই ছাঁচে তৈরি, তার একই রকম নাক মুখ সব পিতল দিয়ে চকচক চকচক করছে, একই হাইট, একই রকম সবকিছু। বলছে এ তো সব একই মূল্য, সব তো একই রকম, ওজনও দেখছে না একই, এটাই যতটা ধাতব বস্তু আছে এটাও আছে। যদি একই কাঁসা বা পেতল দিয়ে বা অষ্টধাতু দিয়ে তৈরি হয়, বলছে হ্যাঁ ম্যাটেরিয়াল একই, জিনিস একই, এর কাঁচামাল একই, একই ছাঁচে তৈরি করা হয়েছে, কিন্তু তিনটের মূল্য কি আছে? এখন কি করে কে বলতে পারে? বলছে কৃষ্ণ ভক্ত হয় বড় চতুর। কি? কৃষ্ণ ভক্ত কিন্তু বোকা হয় না, কারণ তিনি জীবনের সার বুঝেছেন বলে হরিনাম করেন। আর যারা হরিনাম করছে না বলে কৃষ্ণ ভক্ত হচ্ছে চতুর, আর যে ভজে না হরে কৃষ্ণ সে হয় কি? ফতুর ফতুর ফতুর, টাকা থাকলো অনেক কিন্তু ফতুর। এখন একজন ভক্ত ছিল, সে বলছে দেখুন রাজামশাই, আপনার সমস্ত সমস্যার সমাধান আমি করে দিচ্ছি, আমাকে একটু তার দিন তো। তার দিয়েছে, ভালো করে শুনুন, তার দিয়েছে, তার কানের মধ্যে ঢুকিয়েছে, একটা তার দিয়ে গেছে কানের মধ্যে ঢুকিয়েছে, এই কান দিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা পরীক্ষা করা হয়ে গিয়েছে, এখন পরেরটা পরীক্ষা করবে। পরেরটা পরীক্ষা করে কান দিয়ে মুড়ে মুড়ে তার ঢুকিয়েছে, তার ঢুকিয়ে দেখছে গলা পর্যন্ত এসেছে। আচ্ছা হলো পরীক্ষা, এখন তৃতীয়টা গেছে, তৃতীয়টাই তার ঢুকিয়েছে, ও মা এটাই তার কান দিয়ে ঢুকেছে, গলা পার করেছে, এই বুক পর্যন্ত এসেছে। এইবার লাফিয়ে উঠেছে, মহারাজ মহারাজ বিচার হয়ে গেছে, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। কি পেয়েছেন? বলছে শোনেন, যে তারটা এই কান দিয়ে ঢুকালাম এই কান দিয়ে বেরিয়ে গেল, ওই মূর্তিটির মূল্য একেবারেই কম। যা কিছু হরি কথা শুনলো, যা কিছু কৃষ্ণ কথা হলো, মহাজনদের পথ নিয়ে এত আলোচনা হলো, এ কান দিয়ে ঢুকলো এ কান দিয়ে বেরিয়ে গেল, এই রূপ মানুষের মূল্য নেই নেই। মানুষ রূপী সব গাছপালা পশু পাখি, বলছে ধর্মহীন মানব পশু ভি সমান। বলছে দ্বিতীয়টা কান দিয়ে ঢুকেছি, গলা পর্যন্ত এসেছে, এটার খানিকটা মূল্য আছে, কান দিয়ে যা শুনলো অন্তত কণ্ঠ পর্যন্ত এসেছে, অন্তত অন্যকে বলবে। আর তৃতীয়টা সে কান দিয়ে শুনলো, কণ্ঠ পার করে তার, বলছে কর্ণ ছিদ্র দিয়ে হৃদয় মাঝে পশিল, আর এই হৃদয়ে এসে হৃদয়কে নির্মল করলো, আর অন্যের হৃদয়ে সে নিয়ে যাবে। অতএব এই মূর্তিটার মূল্য সর্বাধিক। এখন আপনি চিন্তা করেন, আপনি মানব সম্পদ হবেন না মূল্যহীন মানব শরীর আছে, কিন্তু ওই গাছপালা পশু পাখির মতন হবেন? কি হবেন? একবার হরি বলতে বলুন। তাহলে দেখুন, এই অজামিলের কথাটা শুনলেন, শুনে নিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন যে হরিনাম করতে হবে। তিনি প্রতিশ্রুতি নিলেন, আর ওনাকে যমদূত নিয়ে যেতে পারলো না, তিনি আশীর্বাদ পেয়ে গেলেন, আর ওই সাধু সঙ্গ সাধুর কৃপা পেয়ে গেলেন। জানেন, তিনি আরো 12 বছর, 88তে তার মৃত্যু শয্যায় রয়েছে, মানে মৃত্যু অবশ্যম্ভাবী, যমদূত এসে গেছে, সেখানে তিনি আরো 12 বছর তার দীর্ঘায়ু লাভ হলো। সেই 12 বছর তিনি কেবল মধুবনে কি করলেন? ভজন করলেন, অনন্য চিন্ত হয়ে ভগবানের নাম করলেন, আর এই সংসারকে জয়যুক্ত করলেন, তিনি উদ্ধার প্রাপ্ত হলেন। তাহলে আমাদের আয়ু বৃদ্ধি হবে কি করলে? কি করলে আয়ু বৃদ্ধি হবে?
যদি ভগবানের নাম করি, এখন যদি বাহানা করি আমি তো গৃহস্থ বধূ, আমার বাচ্চা ছোট, কেউ যদি বলি আমি চাকরি করি, আমি তো আমার ব্যবসা করি, আমার হরিনাম করবার সময় নেই, নিজের পায়ে নিজে কুরুল মারলে আর কার দোষ? না, কাজ আছে, আছে, অবশ্যই কাজ করতে হবে, কাজ বন্ধ করবার দরকার নেই। সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি শাখা সিঁদুর শাড়ি কিচ্ছু ছাড়বার দরকার নেই। ওই টিভিতে, ওই সিরিয়ালে, ওই ফোনে আজে বাজে বিষয় বন্ধ করে অন্তত 2 মালা করে হরিনাম করতে শুরু করুন। আর জীবনকে, যিনি ডাক্তার তিনিও ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখেন, তিনিও কিছু সময় রিল দেখেন, ফোন দেখেন, এমন লোক নেই আজকাল এই জীবনে ফোন দেখে না। তাহলে শুধু শুধু সময়ের অপচয় বন্ধ করে এই মানব জীবনের শ্রেষ্ঠ মূল্য আপনারা গ্রহণ করুন, সার্থক করুন। দুর্লভ মনুষ্য দেহকে হরিনাম আশ্রয় করুন, জপমালায় জপ করুন। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, জাতি ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা ভগবানের নাম করুন। ছেলে মেয়েগুলোকে ভগবানের নাম 1 মালা জপ করিয়ে পড়তে বসান, দেখুন কি হয়। তখন আপনারাই ফোন করে বলবেন যে আমাদের এরকম ভালো হয়েছে। তাই আপনারা প্রত্যেকে জপমালা সংগ্রহ করুন আর হরিনাম করতে শুরু করুন। আপনারা কণ্ঠী পড়ুন, ভাববেন না যে তুলসী মালা ধোয়া জল পায়ে পড়লে পাপ হয় না, ওরকম পাপ হয় না। তুলসী মালা ধোয়া জল মাটি স্পর্শ করলে সমস্ত তীর্থের ফল পাওয়া যায়। শাস্ত্র বুঝুন, লোকের কথা নয়। তুলসী মালা পড়ুন, অল্প সংখ্যক হলেও হরিনাম করুন, একাদশী ব্রত পালন করুন, গীতা অধ্যয়ন করুন। যদি এসব কিছু না করতে পারেন, অন্তত হরিনাম মানে প্রথম সিঁড়িতে পা দিন। কিছু করতে পারছেন না তো অন্তত হরিনাম করতে শুরু করুন, জীবন সার্থক হয়ে যাবে। তো সকলে জপমালা সংগ্রহ করে বাইরে দেখাবার প্রয়োজন নেই। দীক্ষা হোক বা না হোক বাইরে দেখাতে হবে না। রাত্রে ঘুমোতে গিয়ে অন্তত 2 মালা আপনারা জপ করুন। এরকম ভাববেন না যে মহা পাপ হবে জপমালা সংগ্রহ করলে, আমরা তো প্রসাদ পাই না, আমরা তো নিরামিষ খাই না, আমরা তো বিড়ি খাই না। ওসব সব কলুষতা। আপনি হরিনাম করতে শুরু করুন। হরিনাম আর কৃষ্ণ অভিন্ন, কৃষ্ণ কোটি সূর্য সম। যেমনি ভোরবেলা সূর্য ওঠে না, সমস্ত অন্ধকার ভূত প্রেত চলে যায়, তেমনি হরিনাম করতে শুরু করুন। সমস্ত কলুষতা আপনা আপনি চলে যায়। কাউকে বলতে হয় না ভোরবেলা হয়ে গেছে, আর চোর ডাকাত নেই, ভূত পিশাচ নেই, আমাদের মন থেকে সব ভয় চলে যায়। তাই আপনাদের পা দুটো ধরে ধরে অনুরোধ করব, আমি ছোট্ট মেয়ে, আপনাদের ছোট্ট, আমার কোনো যোগ্যতা নেই, তবু আমি প্রভুপাদের কৃপা এবং গুরুমা